নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যার সময় আমি একটু ঈশ্বরের দুই চারটা কথা কইমু সবরে। আর ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা। আর তন্ময় ভাইয়ের সে তন্ময় ভাইয়ের তে আমি লাইভ করলাম আজকে, যে আত্মার থেকে পরমাত্মার যেটা আমাদের যাত্রা জীবনে, সেটা সম্বন্ধে একটু আমি আলোকপাত জানব। আর প্রথমে আমরা শ্রীকৃষ্ণের নাম নেব। কৃষ্ণায় বাসুদেবায় হরে, পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते कपीश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदेश्वरी विश्वभानुसुते प्रणामि मे हरि प्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जगन्नाथ जय सुभद्रे, जय बलदेवताय नमो नमः। राधे राधे। আমরা সবাই কম বেশি সবাই ধর্ম করি, ধর্মপথে চলার চেষ্টা করি, কিন্তু আমরা সবাই সঠিক পথ সঠিক রাস্তা জানি না, যে কোন পথে গেলে ঈশ্বর আমরা পরমাত্মার সঙ্গে মিলিত হইতে পারবো, সেই বিষয়ে আমরা অজ্ঞান। আমরা নিত্য পূজা করি, এই নিত্য পূজা যে ভগবানের সন্নিধি নিয়ে যায় সেটা কিছু না। এটা আমরা একটা দিনচর্যার দিনের সকালে উঠলাম, ঠাকুর দিলাম, স্নান করলাম, ঠাকুর দিলাম, এটা একটা আমাদের জীবনের একটা কর্মের কি রুটিনের এক ভাগ। এটা অ্যাকচুয়ালি ঈশ্বর দর্শন পাওয়া যায় না বা ঈশ্বরের কাছে যাওয়া যায় না। যেমন আমি গাছ থেকে ফুল উঠাইয়া ঈশ্বরের চরণে দিলাম, পরমাত্মার চরণে দিলাম, তো এটা তো তুমি গাছের ফুল আনিয়া চরণে দিলাই, তোমার হৃদয়ের ফুল দিয়া যেদিন তুমি ঈশ্বরের পূজা করবাই, বা তোমার হৃদয়ের সুমন দিয়া যেদিন তুমি ঈশ্বরের পূজা করবাই, সেদিনই ঈশ্বর তোমার পরমাত্মার সঙ্গে তোমার সেই যোগাযোগ, সেই কানেকশনটা। তুমি এখন বাজার থেকে কিনিয়া ফুল তুলসী পাতা আনিয়া ঈশ্বরের সেবা দিলা, সেই সেবায় ঈশ্বর কিন্তু সেখানে তোমার কোনো আদান প্রদান নাই। তুমি গাছও ফুল ফুটছে, প্রকৃতিতে ফুল ফুটাইছে, এটা ফুল আনিয়া তুমি সিরিয়ায় নিয়া তুমি ঈশ্বরে দিলায়, এটা এই ফুলটা কিন্তু ঈশ্বরে গ্রহণ করতে নাই। যেদিন তোমার হৃদয়ে চৈতন্য জাগবো, চেতনা জাগবো যে আমার ঈশ্বরে কিরকম, সারা দিন রাত ঈশ্বরের শরণাপন্ন, ঈশ্বর ছাড়া সে কিছুই বুঝে না, সবসময় সে ঈশ্বর 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 ঈশ্বর, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ হইয়া যায়। তো ওইগুলো হইলো অন্যরকম জিনিস, যে আত্মার সঙ্গে মিলিত হইতে হইলে অন্যরকম ভাব মনের মধ্যে রাখতে হয়, যে এই ভাবটা তোমার না আইলে ঈশ্বর দর্শন দিনও পাইতে না, আর কোনো দিনও আপনি পরমাত্মার সঙ্গে যে মিলনটা তোমার করতে নাই। তুমি কোনো মানুষে ধার্মিক বানাইতে পারত না। যেমন আমরা মহাভারত দেখি, অর্জুনে মহাভারত দেখি দুর্যোধনরে শ্রীকৃষ্ণ কত বুঝায় যে তুমি এই কর্মটা করিও না, যে তুমি যুধিষ্ঠিরে তার রাজ্য তো তার ভাগ তো এ কিছুতেই বুঝে না। শ্রীকৃষ্ণ অনেক ধরনের তারে বুঝাইছেন, হে বুঝে না, হে উল্টা শ্রীকৃষ্ণরে কারাগারও নিয়া বন্ধ করে নিতে চায়, তার বান্দার তার শক্তি নেই, সে বান্দার চেষ্টা করে। তো এরকম আমরা যে ধার্মিক না, যে ধর্ম বুঝে না, তারে আপনি কোনো দিনও ধর্ম বুঝাইতে পারতাম না। এই জন্য আমার কথা শুনিয়া যদি আজকে 100 জনের মধ্যে একজনও যদি ধার্মিক হয়, তবে ভাবলাম যে আমি একটা কর্ম করলাম, একটা দান। এটাও ধর্ম, খালি অর্থদান নাই, অর্থ দান করলাম, আমার সম্পদ দান করলাম। তুমি যে একটা কথার সম্পদ দান করলা, ধর্মের কথা দান করা, এটাও সর্বোচ্চ দান। তুমি একজন মানুষের প্রেরিত করলা, একজন মানুষের তোমার ধর্মের প্রতি চালিত করলা, এটাও একটা ধর্ম, এটাও একটা
সবচেয়ে উত্তম দানের মধ্যে একটা দান হয়। তুমি এখানে সবচেয়ে বড় দান হলো তোমার যদি কি হলে তুমি সৎ পথে চালনা করতে পারো, সৎ পথে নিয়ে যাইতে পারো। আমরা পৃথিবীতে জন্ম হয়েছে, আমরা একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত ঈশ্বরের গুণগান করা, সব সময় ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখা, ঈশ্বরের কথা হওয়া, ঈশ্বরের সাথেই আমাদের উঠা বোয়া খাওয়া দাওয়া সব কিছু ঈশ্বরের সাথে হওয়া। মানে বাকি সব সম্পর্ক মিথ্যা। মানে আমরা যে পরিবারে জন্ম নেই, আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, স্বামী স্ত্রী, সব একটা সময় সব সম্পর্ক আস্তে 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 বিচ্ছেদ হয়ে যায়, সম্পর্ক থেকে আমরা বিচ্ছেদ হয়ে যায়। তখন আর এই সম্পর্কটা আমরা আর ভালো লাগে না। মানে যখন মেয়ের বিয়া হইগুলো, মা শ্বশুর মা বাপের বাড়ি সারিয়ে শ্বশুর বাড়ি আইলো, তার শ্বশুর বাড়িই প্রিয় হয়ে গেলো, তার মার বাড়ি বছরে 2 বছরে যাইলো কিনা, এরকম সব সম্পর্কে এরকম। যখন ছেলে মেয়ে বড় হইলো, ছোটো থাকতে মা কইলো, যখন বড় হয়ে গেলো তখন তার নিজের জীবন সে নিজে করে নিল, তখন আর আপনার প্রয়োজন হয় না। তখন আপনি তারে কইতা যে রাস্তাটা কইয়া দিতা যে রাস্তাটা তোমার এরকম চলতে লাগবে, আর কিচ্ছু না। ঈশ্বরের কথা কইলে ঈশ্বরের বাণী শুনলে, রিয়েল কথা শুনলে চোখে জল এসে যায়, জল আই যায়। আমার আজকে চোখ দিয়ে জল পড়তেছে। আমি নিশ্চয়ই ঈশ্বরের উপলব্ধি করলাম, এই জন্য আমার ঈশ্বরের প্রতি যেটা আন্তরিক ভালোবাসা, সেটাই আমার প্রকাশ পায়। তো আমরা সবাই স্পেশাল, সবাই আমরা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ফল ফুল সব কিছু আমরা বিশেষ। যেন আমরা যেমন মানুষ যেন বিশেষ, যেমন একটা ফল গাছে যে ফল ফুটে, ফল হয়, ফলের ভিতরে একটা বীজ থাকে, বীজটাও এই বীজ থেকে আরো একটা গাছের রূপণ হয়। যে একটা ফলের মধ্যে ঈশ্বরে যদি এত গুণ দিয়া থাকতে পারো, কারণ মানুষের মধ্যে কত গুণ দিয়া দিয়েছেন। মানুষ হইল সর্বোচ্চ ঈশ্বরের সৃষ্টি। তো তুমি তোমার ভিতরের হৃদয় থেকে তোমার বীজরে বার করিয়া এটা রোপণ করিয়া দেখো কত ফুল পাতা, কত কিছু তুমি আবিষ্কার করতে পারো, কত জনগণের কাজ যাইতে পারো, তোমার পরিবারের মানুষের কাজ যাইতে পারো, নিজের জন্য অনেক কিছু করতে পারো। তো নিজেরে সবসময় ভাববাই আমি একটা ঈশ্বরের দূত, আমি ঈশ্বরের সৃষ্টি, আমি সব কিছু পারবো, আমার দ্বারা অসম্ভব কোনো কাজ না। যে কাজ যে পৃথিবীর কোনো মানুষ করতে পারতো না, সেই অসম্ভব কোনো কাজ নেই। এই জন্য সবসময় ঈশ্বরের প্রতি ভালোবাসা, ঈশ্বরের হাত ধরা, ঈশ্বরের যেমন আজকে একটা ভালো জামা কাপড় পরলো, গিয়া ঈশ্বরে দেখাইবা যে তোমার দেওয়া আজকে জামাটা পরছি, তোমার দেওয়া আজকে কাপড়টা পরছি, তোমার দেওয়া আজকে এই ভালো খাওয়াটা খাইছি, সব কিছু তোমার ঈশ্বরেরই দান। অনেক মানুষে ভাবে অনেক কিছু রান্না বান্না করিয়া ঈশ্বরে দিছি, আমার মতন ভক্ত আর কেউ নাই। ঈশ্বরের এগুলো সব কিছু ঈশ্বরের দান। আজকে যদি আমি আপনার ঘরে গিয়া আপনার বাড়ির থেকে সব কিছু লইয়া আপনারে দেই, আপনি খুশি হইবানি? ও বা ইতে কিতাবা তুমি তো আমার ঘর থেকে লইয়াও আমারে দিরাই, তো ইটা আবার খুশির, আবার এটা কর্মের কি তুমি নিজে কিতা আনছো? এটা তখন প্রশ্ন করবো। ওরকম ঈশ্বরে কবা, ঈশ্বরে যখন আমরা এগুলা ভোগ আদি আড়ম্বর সাজাইয়া দেই, তখন ঈশ্বরে এটা তো সব আমার সৃষ্টি, আমার দেওয়া, তুমি কিতা দিছো, তোমার ভিতর থেকে কিতা দিছো, তুমি ওইটা দেখাও। আমি তোমার এগুলা খাওয়া দাওয়া, ফুল পাতা, রান্না, মিষ্টি, যত 100 পদ আমার লাগে না। আমার লাগে তোমার ভিতরের সুমনটা। সুমন ফুল, ভিতরের তোমার প্রেমের ফুল, ভক্তির ফুলটা আমার চরণ নিবেদন করো। তুমি আমার শরণাপন্ন
আমার 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 প্রতি তোমার শ্রদ্ধা ভালোবাসা, আমার গীত গাও সবসময় হরির নাম হরির নাম ছাড়া তোমার আর এই জীবনে কোনো গতি নাই। কিন্তু আমরা এগুলা সব ভুলিয়া আমরা যাই গিয়া অন্য রাস্তায়, আমরা মানে নানান সম্পর্কের মধ্যে নিজেরে মানে গড়িত করিয়া এই নানান অশান্তিতে আমরা জীবন কাটাইয়া যে আমরা মৃত্যুতে পরিণত হয়ে যাই। আমরা আসল যেটা আমরা যেটা আসল কর্তব্য, আসল ডিউটি, সেই কাজটা আমরা করি না। সেই কাজ না করিয়া আমরা যাই গিয়া অন্য পথে। আর আমরা জীবনের রং যে কিতা, সেই রংটাই জানি না, যে ঈশ্বরের রংটা কিতা, যে রূপটা কিতা, সেটাই আমরা বুঝতে চাই না। আমরা মানে কৃত্রিম রঙের প্রতি, কৃত্রিম সব কিছুর প্রতি আমরা মানে দৌড়াইতে থাকি। কিন্তু এটাও একটা যুগের প্রভাব। আমি এখন যখন কলিযুগ চলে, মানে কলিযুগের মানে কলিযুগের প্রথম চরণ, মানে কলির প্রথম চরণেই আমরা এই অবস্থা। দ্বিতীয় চরণ ফললে তো আমরা মানে পুরাই ভ্রষ্ট হয়ে যাব। তো তাহলে কি, ভ্রষ্ট হওয়ার আগে তুমি মানে যত তাড়াতাড়ি পারো তুমি ঈশ্বরের শরণাপন্ন। ঈশ্বরের সুখ দিলে সুখ দিবা, দুঃখ দিলে দুঃখ দিবা, যেটা দিবা তা নিচ্ছা। তুমি সৎ থেকে শুদ্ধভাবে তোমার সব নিষ্পাপভাবে, নিষ্ভাবনাভাবে, কোনো নিষ্ফলভাবে তুমি কর্ম করে যাও। তোমার সামনে যে মানে যেরকম মানে তোমার কর্তব্য হয়, সব কর্তব্য পালন করো। তোমার সংসারের কর্তব্য, তোমার সমাজের কর্তব্য, তোমার রাষ্ট্রের কর্তব্য, তোমার সংঘের কর্তব্য, তোমার যা যা কর্তব্য আসে সব তুমি কর্তব্য মানে নিজের মানে মানে একটা ডিউটি ভাবিয়া তুমি করতে থাকো। আর এটার ফল পাইবার তোমার কিতা ফল বইতা ভাববার দরকার নাই। আর ঈশ্বরে গেছে তোমার কোনো কিচ্ছু চাওয়ার দরকার নাই। ঈশ্বর সব জানে। যখন কৃষ্ণের কাছে সুদামা আইসলা, সুদামারে কৃষ্ণ অনেকবার জিজ্ঞাসন তোমার কিতা লাগে, তোমার কিতা লাগে, তোমার কিতা। সুদামায় কিন্তু মুখ খুলছে না। ঈশ্বরে কিন্তু সুদামা কিন্তু তার মানে স্ত্রী পাঠাইছিল যে তুমি তোমার বন্ধু রাজা, তুমি ওইটা লইয়া ওইটা লইয়া ওইটা লইয়া ওইটা লইয়া তুমি, কিন্তু সুদামাই কিন্তু কিচ্ছু হয়েছে না। সে মানে তখন মানে সুদামার চরণ মানে শ্রীকৃষ্ণই দইছে। সুদামার অন্তরের কথা তো সব জানতা, যে মানে সুদামার কি অবস্থা, সুদামার খাওয়া নাই, সব জানতা। কিন্তু সুদামায় মুখ খুলিয়ে কোনদিন শ্রীকৃষ্ণের কাছে কিচ্ছু চাইছে না। সেটা মানে মানে এগুলো থেকে শিক্ষা কি হয়, তোমার কাছে তোমার ঈশ্বরের কাছে কিচ্ছু চাইতে লাগতো না। তাই সব জানো, তাই মানে ঈশ্বর সব সর্বজ্ঞাতি, সব জানন, তাই সব কিছু তোমার মানে সব কিছু তোমার তাই মানে সম্পূর্ণ করবা। তুমি শুধু ঈশ্বরের হাতটা ধরিয়া তুমি আগাইয়া যাও। তুমি ঈশ্বরের হাতটা যেমন মানে সুদামায় যেরকম ঈশ্বরের হাত ধরিয়া আগাইয়া গেছে, দেখো তুমি ঈশ্বরের হাত ধরিয়া তুমি মানে সেটা আগাইয়া যাও। তো তাই সুদামা যখন ঘরও ফিরিয়া গেলা, তখন তার মানে কুটির হয়ে গেল রাজমহল। তাই মানে চাইরোর দিকে দাস দাসী মানে রাজা সব কিছু তাইনি মানে মানে যত কিছু তার দরকার ছিল আসিল সব শ্রীকৃষ্ণ তাকে দান করলা। গাই মানে তার গরু, তারপরে তার সোনার মেহেল, তার দাস দাসী চাকর নকর, মানে যা কিছু তার প্রয়োজন আছে মানে একদম মুহূর্তে তাই যখন পাড়া দিলা তার মানে কুটিরও তার সোনার মেহেল হয়ে গেল। তো এই জন্য আমরা মানে এগুলোর থেকে আমরা মানে গীতা ভগবত পড়লে গীতা আমরা সেই বিষয়ে আমরা জ্ঞান রাখতে পারি, যে এগুলা মানে আমরা যে মানে ঋষিরা যে মানে মানে রচনা করিয়া গেছেন, এটা পড়বার লাগে রচনা করিয়া গেছেন। অ্যাকচুয়ালি আসলে আজকাল যে ছেলেমেয়েরা এগুলা পড়ে না, বা আমরা এটার একটা কারণ আছে, এখানে স্কুল কলেজও এগুলা পড়ানো হয় না। আগে আমরা পড়ছি স্কুল কলেজও কিছুটা নিলে পড়ছি, আজকাল মানে একদমই এগুলা মানে বন্ধ হয়ে গেছে। মানে একদমই পড়াশোনা এগুলা মানে ধর্মের সম্বন্ধে পড়া ওরা মানে মোটামুটি একদমই বন্ধ হয়ে গেছে। এই জন্য মানে আমরা মানে আজকালের যে নবজন্ম যারা হয়, নবযুগের মানে ছেলে মেয়েরা ধর্ম সম্বন্ধে অজ্ঞান।
মানে আমরা তো ছোটোবেলা দেখছি মা বাবারে একসঙ্গে পূজা করতে, এটাই আমরা শিখছি। আমার যেমন ছেলে জিজ্ঞেস করে, মা তুমি করতে কি তো পূজা পার্বণ করতে শিখছো? আমি সে তোর দিদা দাদু করতো, হঠাৎ দেখি আমি শিখছি। তা আজকে আমি করলাম, আমার ছেলেও হয়তো শিখবো, ছেলের বউ শিখবো। কিন্তু সেরকমই মানুষের আর কি, মানে গৃহের থেকেও একজন থেকে আরেকজনে মানে সেই ধর্মর পথে যাওয়া শিখে আর কি। তো আমাদের মানে গুরুদায়িত্ব, মানে আমাদের মা বাবার সবার যে ঘরের মধ্যে মানে একটা মানে সবসময় একটা ঈশ্বরের মানে মানে দিনচর্যা শুরু করা উচিত ঈশ্বরের নাম নিয়ে, আর শেষও করা উচিত ঈশ্বরের নাম নিয়ে। আর নানান মানে পূজা পার্বণ ব্রত সব কিছু করা উচিত, সব কিছুই মানে তুমি কৃষ্ণরে বোঝো, কালীরে বোঝো, শিবেরে বোঝো, যে কোনো গুরুরে বোঝো, তোমার পথ কিন্তু সেই মানে পরমাত্মার লগেই মিলিত হইব। যেমন আমরা সব নদীর সব নদীর গতি কিন্তু সমুদ্রে গিয়া মিলিত হয়। এরকম তুমি যতই যারই ভক্ত, কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, দুর্গা ভক্ত, শিব ভক্ত, মানে অনুকূল ঠাকুর ভক্ত, রামকৃষ্ণ ভক্ত, আরও কত দেব দেবীর ভক্ত, সব নদী তোমার গিয়া সমুদ্রে মিলবে। ওরকম তুমি যে ঠাকুরেরই ভক্ত, তোমার সব মিলন পরমাত্মার সঙ্গেই মিলন হইব। তো এটা কোনো ধর্ম, এটা নাই যে আমি কৃষ্ণরে বজরাম করিয়া আমি মানে পরমাত্মার লগে মিলিত হইম, আর আমি কালীরে বজরাম করিয়া আমি আমার পরমাত্মা লগে মিলিত হইতাম না। মানে যে কৃষ্ণ সেই কালী, যে কালী সেই কৃষ্ণ, মানে যে মানে বিষ্ণু সেই শিব। মানে আমরা যে নমো কইছে, নমো ন দিয়া নারায়ণ, ম দিয়া মহাদেব, আমরা যে নমোর মধ্যেই বিষ্ণু আর মানে বিষ্ণু আর শিবের ইয়টা মানে লুকাইয়া আছে। নমো মানে নদী নারায়ণ আর মোদি মহাদেব। আমরা মানে নমো মানে আমরা দুইজনেরই প্রণাম করলাম, নারায়ণের প্রণাম করলাম, আর আমরা এদিকে শিবরেও প্রণাম করলাম। শিব শক্তি সৃষ্টির When your legs don't work like they used to before, and I can't sweep you up. এই আচ্ছা, ওইটাই কি মানে আমরা যখনই মানে একটা ফোন আই গেলো, একটু ইয়ে হয়ে গেলো, অসুবিধা হয়ে গেলো। তো যাই হোক, মানে এরকমই মানে আমরা মানে সব সময় মানে যারেই আমরা পূজা করি, যারেই আমরা মানে যার ভক্তই হই, শিবের ভক্ত হই, কৃষ্ণর ভক্ত হই, কালী ভক্ত হই, দুর্গার ভক্ত হই, মা চণ্ডীর ভক্ত, যার ভক্ত হইবে তুমি, তোমার মানে আসল মানে গতি হইল তোমার পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া। এই জন্য আমরা পরমাত্মার সঙ্গে আমরা মিলন হওয়ার লেখিয়া আমরা নিজেরে তৈরি করতে লাগবো। সবসময় ভাবতে লাগবো যে আমি আমার সবচেয়ে বড় দায়িত্ব মানে গুরু দায়িত্ব হইল মানে আমার ঘরের যত মানে সদস্যরা আছে আমার তারে ধার্মিক বানাইতে লাগবো। প্রথম ধর্ম শিখাইতে লাগবো। ঘরের সবার মানে উচিত যে ধর্ম শিখা। ধর্মটা যখন আমরা শিখবো, ধর্ম শিখলে কি হয়, আমরা ধর্ম শিখলে কি হয়, তোমার বিবেকটা জাগরণ হইব। তোমার বিবেকটা জাগরণ হইলে তুমি কুকর্ম করতাই না, কুকথা কইতাই না, কু অভ্যাস তোমার মানে সারা পড়বো। আমরা যখন তিলক লাগাই, চন্দন লাগাই বা তুলসীর মালা লাগাই, তখন মানুষে কয় তাই বন্ড হয়ে গেছে। না, বন্ড কিচ্ছু না। তুমি যখনই তুমি তিলক করবাই, তখন তুমি কিন্তু বাজে জায়গার চাইতে নাই। তুমি ইয়র যাইতা মানে মুদিখানাত গিয়া তুমি সুরা পান করতায় না, তারপরে তুমি ডিস্কোত গিয়া নাচতায় না, যে তুমি তিলক লাগাইয়া আর তুলসী মালা লাগাই তুমি নাচবাই। তুমি ওইদিকে চাইতে তোমারে বাধা দিব এই একমাত্র তোমার তুলসীর মালা আর চন্দনে। এইরকমই আমরা মানে সব খারাপ কাজ থেকে মানে চন্দন আর তুলসী রক্ষা করে। মানে চন্দনের তিলক লাগাইলে, গোপী চন্দনের তিলক লাগাইলে, বা তুমি মানে আমরা যখন মানে করি
মানে গলা মানে জপের মালা কেউ লাগায়, কেউ মানে অনেক রকমের রুদ্রাক্ষ লাগায়। সো এগুলো কি তাইলো আমাদের দেহকে সে মানে একটা গার্ড করলো। আমরা যখন মানে সৈন্যরা যখন যুদ্ধ যায় নিজেরে মানে গার্ড করে না দিয়া, যাতে গুলি ঢুকে না তার শরীরও। তুমি দেখবে তুমি যদি হাতও তোমার জপের মালা থাকে আর গলার তুলসীর মালা থাকে আর তোমার কপালও থাকে মানে হরি চিহ্ন থাকে, তিলক থাকে, তোমার শরীরও গুলি মারলে তোমার গুলি ঢুকতো না, তোমারে ছাড়িয়া কিন্তু যেটা মানে এগুলো মানে প্রমাণিত, এগুলো মানে প্রমাণিত। তুমি মানে তোমারে পৃথিবীর কোনো শক্তি তোমারে মারতে পারতো না, কোনো শক্তি তোমারে ডুবাইতে পারতো না, কোনো শক্তি তোমারে মারতে পারতো না। তো এইগুলা আমরা আজকাল যে ছেলেমেয়েরা ভাবে ওই যে মানে তিলক লাগানি বা লাগানি, তিলক লাগানি, তুলসীর মালা লাগানি, এগুলা মানে মানে আউট অফ ফ্যাশন বা এগুলো না, এইটা ওই ফ্যাশন, এটা তোমারে রক্ষা করবো। তুমি যখন বাইরে গেলায় করে গেলায়, বাইরে থাকলায় করে থাকলায়, যেখানে থাকলায় সব জায়গায় তোমার সঙ্গে কিন্তু কণ্ঠে ঈশ্বর থাকলা। তো তার ডিউটি তখন তো তার কিন্তু কর্তব্যই যে তখন তোমারে রক্ষা করার, তখন তাই তোমার লগে 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 ঘুরবা, তুমি যেখানে যাইবা তোমার সঙ্গে কিন্তু তাই যাইরা, তুমি কিন্তু বুঝাই না তোমার অদৃশ্য শক্তি হইয়া তোমার সঙ্গে ঈশ্বর কিন্তু যাইরা। তুমি যে এই তুলসীর মালার যে কি মাহাত্ম্য, আর আমি এটা নিজে আমার নিজের জীবনে কত গল্প আছে, এটা মানে কইলে শেষ হইতো না কি। আমি নিজেই গুলা সব উপলব্ধি করছি, আমি নিজে ফেস করছি, আমি নিজে জানি। আমার বাবাও খুব বড় বক্তা আসলা, আমার বাবা সবার বাড়িতে গিয়া মানে গীতা পাঠ করতে আর কি। আমরা তখন থেকে ওগুলা শিখছি, মানে ধর্মের যে এগুলা যে কথাবার্তা এগুলা তখন থেকে আমরা ছোটবেলার থেকে মানে বয়স 3-4-5 বছর থেকেও আমরা বাবায় মানে আমরা মানে যখন না মানে ভোরবেলা 4টার থেকে 6টার মধ্যে বাবাই উঠাই দিতাম, মানে ব্রহ্ম মুহূর্ত, তখন উঠেই আমরা স্নান করাই কীর্তন করাইতাম। মানে আমরা যখন আমরা ঠাকুরে না দিয়া, ঠাকুরে ভোগ না দিয়া আমরা মুখো এক ড্রপ জলও বাবাই খাইতে দিতাম। এখন সবচেয়ে প্রথম সকালে উঠিয়া ঠাকুর সেবা দিয়া, ঠাকুরে তুমি গোপালরে খাওয়াইয়া তারপরে তুমি খাইতা, এর আগে তোমার পারমিশন নেই। আর আইস পর্যন্ত আমি বিয়া হয়ে গেছি আমার আজকে 30-32 বছর, আমি এখনো আমি এই নিয়মটাই ফালিয়ে ছিলাম। আমি ছোটবেলায় এসে শিখিয়ে আসলাম যে মানে ঠাকুরে না দিয়া কোনো দিনও খাওয়া নাই, এইটাই আমি এখনো ঠাকুরের কৃপায় মানে আইস পর্যন্ত আমার ঈশ্বরে আমারে কোনো রূপ দুঃখ দিছ না। জানি না সামনে কি হইব, কিন্তু সেই নিয়ম আমি তো অনেক বেলা অবধি খাই না, অনেক কিছু, আমার তো কোনো দিন কোনো প্রবলেম হয় না, ঠাকুরের কৃপায় কোনো অসুখ বিসুখ বা এরকম কিছু হয় না। মানে আমি দেখো মানে বাংলা জানতাম না, বাংলা মানে টুকটাক জানতাম আর কি, এত জানতাম না। কিন্তু যে 2020-তে আমার যখন মানে লকডাউন হইলো, তখন মানে আমার তো আর কাজ নেই, কিতা করতাম তো হঠাৎ হইলাম না বাংলা শিখতাম ভালো করে। তো বাংলা শেখা শুরু করলাম, বাংলা মানে বেশির থেকে বেশি 2-7-5 দিনে ভালো করে শিখে নিয়েছি। এরপরে তো নিউজ পেপার পড়া শুরু করলাম বড় বড়, এরপরে মানে বই লেখা শুরু করলাম, কবিতা লিখলাম, সনেট লিখলাম, কবিতা লিখলাম। তারপরে এই বইটা মানে মানে বিশ্বব্যাপী রিলিজ হইলো, মানে মানে এটা বইটা ছাপা হইলো ইয়তে মালয়েশিয়াতে প্রিন্ট আউট হইলো, আর 150টা কান্ট্রিতে আমার বই মানে বিক্রি হইলো আর কি, সারা বিশ্বে আমার বই বিক্রি হইলো। যে মানুষে আমি বাংলা জানতাম না, বাংলা শিখিয়া আমি মানে বাংলা লেখা মানে ওখানে আমার কিছু স্পেলিং টেলিং ভুল হয়, বাংলা মানে বানান টানান ভুল হয়ে যায়, কিন্তু আমার যে ঈশ্বরের প্রতি যে একটা বিশ্বাস আছে যে মানে তাই কিন্তু আমার ইচ্ছাটা পূরণ করছেন, যে আমি মানে মানে 2020 আমার লেগে মানে আশীর্বাদ হইয়া দাঁড়াইছে। মানে এরকম যে একজন নাম করা কবি মানে ওই যে মানে আমার তখন মানে কবিতা লিখতে 5 মিনিট লাগে, 5 থেকে 10 মিনিটে আমি একটা কবিতা লিখিলে, ওই যে
যে এবার আমি গোল্ড মেডেলিস্ট অ্যাওয়ার্ড পাইলাম, মানে ইয়র থেকে রাশিয়ার থেকে আমারে অ্যাওয়ার্ড দেওয়া হইলো গোল্ড মেডেলিস্ট, মানে রাইটে অ্যাজ এ পোয়েট রাইটার হিসাবে আমি গোল্ড মেডেলিস্ট পাইলাম। এগুলো মানে আমার গর্ব না, আমি কোনোদিন চাইছি না যে আমি কোনো টাইটেল নিতাম, কিন্তু অটোমেটিক কইতাছে, মানে অটোমেটিক মানুষ আইতাছে। ওই যে সেদিন রবীন্দ্র পুরস্কার পাইলাম, রবীন্দ্র রত্ন পুরস্কার। আমার সবচেয়ে বড় ফেভারিট কবি রবীন্দ্রনাথ। মানে আমি ছোটবেলা মানে বাবাই মানে গীতাঞ্জলি মানে ঠাকুর গুরু রাখতাম, বাবাই গীতাঞ্জলির পূজা করতাম। তখন যে গীতাঞ্জলি কেন তুমি পূজা করো, এটা তো রবীন্দ্রনাথ। বাবা তখন হইতে গীতাঞ্জলির সব কবিতা গীতার থেকে নেওয়া হয়েছে, গীতার থেকে প্রত্যেকটা শব্দের ওটা গীতার সঙ্গে টাচ আছে, এই জন্য এই বইও পূজার যোগ্য। তো বাবা তখন হইতে যে মানে 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 গায়ক আর কবি ঈশ্বরের মানে আশীর্বাদ না হইলে মানে লেখক কবি আর মানে গায়ক যারা সিঙ্গার আর কি তারা হইতে পারে না, কেন এগুলা মানে শিব ঠাকুরের সঙ্গে কানেকশন, মানে শিবের যে এক একটা তাল সব কিন্তু এগুলা মানে শিবের সঙ্গে তাল, মানে প্রকৃতির সঙ্গে শিব শক্তির সঙ্গে আমাদের একটা মানে লেখার যেটা সঙ্গীতের আর লেখার একটা মানে সুর তাল মিলে গেছে। মানে ঈশ্বরের মানে আশীর্বাদ না হইলে এগুলা গুণ মানে মানে তোমার আইতেই নাই, তুমি করতেই পারতে না। মানে ওইটা মানে তখন বাবাই মানে মানে ছোটবেলা কইসলা, এখন আমি বুঝলাম সত্যি তো মানে মানে এগুলা কথা মানে এখন মানে বাবার কথা অক্ষরে অক্ষরে আমার সত্যি লাগে, সত্যি মানে আমি মানে খালি মানে মুখে মানে উচ্চারণও করছি না, জাস্ট আমি খালি মানে মানে খেলার মতো হয়েছিস। আমি বাংলা যদি ভালো করে জানতাম তো বই লিখলিলাম আর হইতাম কিটা অটোমেটিকলি মানে খালি আমি হৃদয়ের থেকে আমার বাণীটা বাড়াইছে আর ঈশ্বর মানে প্রকৃতি মানে লাগিয়ে গেছেন আমারে দিয়ে এই কাজটা করিবার লাগে। ওর তাহলে সবসময় ভালো চিন্তা, ভালো কথা, ভালো চিন্তা হোক না মন্দ, মানুষে মন্দ হোক যা খুশি হোক, তোমার এটা শোনার তখন না, সবসময় মনের ইচ্ছাটা প্রকট করবা, ইচ্ছাটা প্রকট করার সঙ্গে সঙ্গে দেখবা প্রকৃতি ব্যস্ত হয়ে যাব তোমারে লইয়া, যে তোমারে দিয়ে সেই কাজটা করাইতো। তো ওটার লিগে মানে এখন যেটা মানে আমরা মানে ভাবলাম আর কি, যেটা জীবনে যেটা করা উচিত, মানে আমি মানে যে এত মানে এত শেষ বয়স করতে গেলে অনেক আমি ধর আমার এখন 53, আমার 52-53 এজ। তো আমার 2021-20তে আমার মানে বই মানে 4 বছর হয়েছে তো আমি রাইটার হয়েছি, 4 বছরে আমি 400টা পুরস্কার পাই গেছি। মানে এখন মানে পিএইচডি দেওয়ার লেগে নেপালও ডাকতেছে। তো আমি ভাবলি অত আমি যেগুলো প্রাইজ দেওয়ার লেগে আমরা দিল্লির ডাকছিলাম, আমি গেছি না, আমি কই অত টাকা খরচ করি আমার যাওয়ার ইচ্ছা নেই, আর আমার গেলে আবার আমি একলা যেতে দিত না বাড়ির থেকে, আবার আর একজনটা লইয়া যাও, তো ওইটার ঝামেলার লেগে আমি মানে গেলাম না আর কি। যাই হোক, তো আমার প্রাইজগুলো সব মানে তারা পোস্টারে পাঠাই দিছে, কিন্তু যাই হোক, তো তোমার সবসময় কিটা করতে লাগবে, তোমার মনের ইচ্ছাটা, তোমার সৎ ইচ্ছাটাগুলো প্রকাশ করতে লাগবে যে আমি এটা করতাম। আমরা যে সাবকনসিয়াস মাইন্ডকে আমরা মানে তৈরি করতে পারি, তৈরি করলে কি বলবো, আমরা সব সময় যা চাইমু তাই করব। এটা লিগে সবসময় শুদ্ধ চিন্তা, সৎ ভাবনা, সৎ চরিত্রে সবসময় থাকা উচিত। খেয়ে তোমার এই কিতা কইছে, খেয়ে কইছে না, এগুলা কোনো দরকার নাই, শোনারও দরকার নাই। কেউর প্রশংসায় গদগদ হইবে না, খুশি হইবে না, কেউর অপ্রশংসায় যে মানে তোমার অপমানেও তুমি দুঃখিত হইবে না, কেন মানুষের কিচ্ছু প্রশংসা আর মানে অপমানে তোমার কিচ্ছু যায় আসে না। তুমি এমনভাবে নিজেরা তৈরি করবা তোমারে মানে সব কিছুই যাতে স্পর্শ করে না তোমার দেহ, মানে কোনো রকমেরই দুঃখ সুখ দুঃখ আনন্দ তোমারে কোনো কিছুই তোমারে স্পর্শ করে না। তুমি তোমার ভাবে চলো, তুমি শুধু তোমার পথ তুমি নির্মাণ করো, তোমার পথ হইল তোমার পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া, তোমার রাধা কৃষ্ণের ধামে যাওয়া, শ্রীকৃষ্ণের চরণে তোমার জীবন যাতে সুবিচারে সুচিন্তা হয়, জীবনটা এত সুন্দর হয়। দেখবা যতই বড় লোক আছে, রিলায়েন্সের মালিক আর বাড়ি দেখবা
তারা কিন্তু মানে কৃষ্ণ ভক্ত হয়, তারা কিন্তু যে ক্রিকেট হয়, যে ক্রিকেটের খেলাগুলো হয় IPL 20, তারা কিন্তু প্রথম পুরস্কার 2টা কাপ তারা তৈরি করে, প্রথম কাপটা কিন্তু শ্রীকৃষ্ণরে দেয়, তার প্রথম জিতায়। এটাই তো সবসময় ঈশ্বরই, তুমি জিতলো ঈশ্বর জিতলা, তুমি জিতলাই না, কিন্তু তুমি তো নিমিত্ত মাত্র, আজকে আসো কালকে নাই, তোমার দেহ ফুরিয়া ছাইও যাব, তোমার তুমি বা কই গেলা আর তোমার নাম বা কই গেলা, তোমার দেহ, এই জন্য তুমি কিচ্ছু না, তুমি হলো বিগ জিরো, তুমি একটা মানে পঞ্চতত্ত্বের ছাই, মানে দেহ ফুললে ছাইও যাব, তুমি কিচ্ছু না। তাহলে এই সব কিছু যেটাই জীবনে প্রাপ্ত করবা সব কিছু আইয়া ঈশ্বরের চরণ দিবা, তো এগুলা সব ঈশ্বরের, তোমার কিচ্ছু না। তাইনি লইয়া দিছ, তাইনি তোমার সদ্বৃত্তি দিছ, তাইনি তোমারে সৎ কাজটা করাইছন, তাইনি তোমারে এই মানে জীবনে এই ট্রফিটা লইয়া দিছ। তো সব কিছু মানে ঈশ্বরেরই ইচ্ছায় হয়, ঈশ্বরের ইচ্ছায় ফলীভূত হয়, আর ঈশ্বরেরই নিয়া এগুলা মানে তোমার পুরস্কার, তোমার অ্যাওয়ার্ড, তোমার যত কিছু, তোমার অর্থ সম্পদ সব শ্রীকৃষ্ণ রে দান করা, শ্রীকৃষ্ণ রাধে কৃষ্ণ যে যার ভক্ত, শিব ভক্ত, সব ঈশ্বরেরই চরণে দেওয়া উচিত। তো আমরা ভাবি আমি করছি আমার ঘর, কোনোদিন যে ঘরও গোপাল আছে, কৃষ্ণ আছে, কইবে আমি গোপালের ঘরও থাকলাম, আমি আমার ঘর, এটা আমার ঘর না, আমার গোপালের ঘরও থাকলাম, গোপালের ঘরও খাইরাম। তো এই মনোবৃত্ত যেদিন আইব যে এটা আমার ঘর না, আমার বাড়ি না, আমার কিচ্ছু না, তো সেদিনই তো আমরা বুঝবো যে আমরা সেই মানে মানে সত্যি সত্যি আমরা মানে ধার্মিক, মানে অন্যের কথা শুনিয়া না, যে তেয়া কইছে করি আমি কব না, তোমার মন থেকে ইচ্ছা হইতে লাগবো যে কইতাম, যে মনে দিদা না যে আমি কোন ঈশ্বরের গড় ভাগ্য এর শুনিয়া না, তোমার নিজের অন্তর থেকে কইতে লাগবো যে এটা আমার, আমার বাড়ি না, আমার ঘর না, আমার সন্তান না, আমার স্বামী না, আমার কেউ না, আমি সব কিছু ঈশ্বরের, আর সব কিছু মানে ঈশ্বরের দান, সব কিছু ঈশ্বরের। তো সেটাই মানে সবরে মানে বোঝা উচিত। আর এটা তখনই বুঝবো মানুষে, যখন মানুষ সেই মানে মনটারে পবিত্র হবো, খালি করতে লাগবো, মনটারে পুরো খালি, মানে ওই যে হে খাইছে না, হে গেছে না, হে আইছে না, ও আমার ছেলে আজকে কম খাইলো, বেশি খাইলো, আমার স্বামীয়ে খাইলা না, এগুলা 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 মাথার মধ্যে রাখলে হইতো না, এটা করার সময় করবাই, এরপরে শেষ। এরপরে তোমার স্বামী, তুমি যখন আমি যখন ঘুমাইতে যাইবাই, বালিশও কইবাই আমার ঘর না, আমার স্বামী না, আমার সন্তান না, আমার কিচ্ছু না, হ্যাঁ, এরপর দিন তুমি না উঠতে পারো ঘুম থেকে, ঘুম থেকে না উঠতে পারো, তুমি যে আজকে ঘুমাইলাই, আজকে রাত্রে ঘুমাইলে, কালকে সকালে তুমি জাগবাই কি গ্যারেন্টি? যাক, এই জন্য সব কিছু ঈশ্বরের নামে শরণাপন্ন করিয়া তুমি ঘুমাইতে, যে তোমার ঘর, তোমার বাড়ি, তোমার সন্তান, তোমার সত্তা, তুমি দেখো আমি ঘুমাইলাম, দেখবা একদম ভালো ঘুম হইব, আর তোমার সকালে ঠিক টাইমে তাই জাগাইয়া দিলে বা ঠিক টাইমে ঠিক সময়ে তোমার সব কিছু কর্ম হয়ে যাব। আর যখনই ভাবে আমার ঘর, আমার বাড়ি আমি সাজাইতাম, এর সম্পত্তি নিতাম, এর সম্পত্তি নিতাম, এর বাড়ি নিতাম, ও তো সব গন্ডগোল হইল, ওই তো তুমি মরি গেলায় বেলা জানো, ওই তো তোমার আর মনুষ্য জন্ম হইতে না, পরের জন্মে তুমি সাপ ব্যাং হইয়া জন্মাইবাই, ওখানেও খুঁচা মারবা, ওখানেও খুঁচা মারবা, ওখানেও খুঁচা মারবা, এরপরে তোমার কেউ লাঠি দিয়ে মারবো, কেউ বিষ দিয়ে মারবো, মারি আর। তো এইগুলা মানে আপনার দরকার নাই। তো সবসময় মানে সবসময় মানে আমরা মানে সেটাই ভাবা উচিত যে অনেকে অনেক কোয়েশ্চেন করেন, আমি পরে সবার প্রশ্নের উত্তরটা দিব, আস্তে আস্তে সবার প্রশ্নটা এনে মোবাইলেও এটা অতটা পড়া যায় না, পড়িয়া মানে কথা কইলাম না, পড়াইমে সবাই উত্তরটা আমি মানে অবসর টাইমে সবের প্রশ্নের উত্তরটা আমি দিব, সবার উত্তরটা আমি দিব। তো আমি কি কইতেছিলাম, এরকমই যখন আমি আজকের থেকে আপনারা সবে যখনই ঘুমাইতে যাইবা, তখনই সব কিছু ঈশ্বরের চরণ দান করিয়া ঘুমাইতে যাইবা, সব কিছু, স্বামী, স্ত্রী,
পুত্র সন্তান ধন সম্পত্তি সোনা গয়না সব কইবা সব তোমার হইয়া তুমি নিত্যানন্দ চিত মেরিয়া ঘুমাইবাই যে আমার কিচ্ছু না। এখানে তুমি এরপর দিন কত মানুষ ঘুমের মধ্যে মারা যায়, এরপর দিন সকালেই দেখে না। তো এরকম আমরা আমাদের মৃত্যু কোন সময় হইব আমরা কোনো দিন জানি না। তো আমরা জীবন কি তো আমাদের যেমন একটা মানে জীবনটা আমরা এটা মানে সাজানো খেলাঘর, মানে আমরা খেলবার লাগে ঈশ্বরের দিছ বুঝছো, আর সব খেলনা পাটি দিয়ে খেলো, সব সময় খেলতে থাকো, আর যখন সময় হইব ঈশ্বর টুক করি উঠে নিয়ে যাবে। তো এই জন্য তুমি মানে এগুলা ছাড়িয়া সব সম্পর্ক থেকে বাড়াই আইয়া সব সম্পর্কের দায়িত্ব কর্তব্য ভালো করিয়া মন দিয়া করবাই, কিন্তু কোনো কিছুতে ঢুকবাই না ভিতরে, দুঃখিত হইবে না যে আমারে গাইলিছে কে ভালা পাইছে কে কিতা কইছে, ইতার দরকার নাই। এগুলো ওইখান দিয়ে ঢুকাইবে ওখান দিয়ে বার করে দিবে, তুমি তোমার ঈশ্বর লইয়া ব্যস্ত থাকবাই, সারাদিন ঈশ্বরের সেবা করবাই, সারাদিন ঈশ্বরের লইয়া তাই নিজের কর্ম করবাই, যে লেখবাই, যে গান গায় গান গাইবাই, যে খেলা করে খেলবাই, যে নাচার আছে নাচবাই, যার যে তুমি সবাই কৃষ্ণ ৩৬টা গুণে পরিপূর্ণ আসতা, তুমিও ৩৬টা গুণ 64টা গুণে পরিপূর্ণ, তুমিও 64টা গুণ আয়ত্ত করো। তোমার যে কত গুণের শেষ নাই। যেমন আমি নিজেই মানে দেখো আমি মানে একজন মানে শিক্ষিত একজন, আমি MA ফার্স্ট, আমি মানে MA ফার্স্ট মানে আমি হিন্দিতে মানে মাস্টার ডিগ্রি করছি। তারপরে আমি একজন মা, আমার সন্তান আছে, আমি একজন বাড়ির বউ, আমি আরব বাড়ির মেয়ে আসলাম, তারপরে আমি এখন শাশুড়ি, তারপরে আমি একজন লেখিকা, আমি অ্যাস্ট্রোলজিও করি। আমার আন্ডারে মানে মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্স আমার ক্লায়েন্ট, আরও বড় বড় মানুষ আমার ক্লায়েন্ট আছে। তো আমি সব বিদ্যেই মানে আমি মোটিভেশন স্পিচও দিই ধর্মর উপরে, তারপরে মানে অনেক রকম সোশ্যাল ওয়ার্কও করি। তো অনেক রকমেরই আমি মানে চেষ্টা করি যে যখন আমি গীতা পড়ি তখন দেখি গীতা এবারে শ্রীকৃষ্ণের যে কত গুণ কত তাক শ্রীকৃষ্ণ করছেন, মানে মাখন চুরির থেকে ধরিয়া মানে সর্বশ্রেষ্ঠ রাজা পর্যন্ত দ্বারকেশ্বর হয়েছেন তাই। তো আমরাও মানে মাখন চুরির থেকে মানে সর্বশ্রেষ্ঠ দ্বারকার রাজাও এবার চেষ্টা করবো যে আমি যে রাজ সিংহাসনেও বইতে পারি কিনা, সেই চেষ্টাই চালাইতে লাগবো। যেমন দেখো কৃষ্ণরে কিন্তু শ্রীকৃষ্ণের কিন্তু একলা নামে একটি নামেই যারা যায় শ্রীকৃষ্ণ, তানরে কিন্তু কেউ হয় না যে রূপমণির স্বামী বা রাধার প্রেমিকা, প্রেম তারপরে মানে যশোদার নন্দন, এগুলা কিন্তু হয় না, তানরে শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ এটাই বুঝাইছেন যে মানে তুমি নিজেরে প্রচার করো আমার মাধ্যমে তুমি নিজেরে প্রচার করো, তারপরে তুমি আমার মতনই শ্রীকৃষ্ণের মতনই সেই উচ্চে উঠতে পারবে। তুমি কোনোদিন এর মেয়ে, এর বাড়ির মেয়ে, এই মিনিস্টারের মেয়ে, এই বড় লোকের মেয়ে, ইটার পরিচয় দিয়া তোমার কোনো লাভ নেই। তুমি কিতা স্বয়ং, তুমি কিতা তোমার পরিচয়টা শ্রীকৃষ্ণ এটাই মানে গীতাতে মহাভারতে কইয়া গেছেন যে তোমার পরিচয়টা তুমি দাও, তুমি মানে তোমার নামটা যাতে স্বর্ণাক্ষরে লেখা থাকে সেই চেষ্টাটা তুমি চালাইয়া যাও। তো শ্রীকৃষ্ণের যেন প্রত্যেকটা ইয়তে মানে শ্রীকৃষ্ণরে, আর এখানে আমরা যখন গীতা পড়ি তখন এখানে দেখবে সবচেয়ে প্রথম শ্রীকৃষ্ণ আর অর্জুনে তাইখানে পঞ্চপাণ্ডব আসলা 5জন পাণ্ডবের মধ্যে তাইখানে অর্জুনরে তাই মানে তার মানে গীতা কোয়ার লাগি মানে মানে খালি অর্জুনরেই কেনে সিলেকশন করলা, অর্জুনরে কেনে কইলা, এটাও একটা বিশেষ, এটা একদিন মানে বইমুনে মানে এটা মানে বড় মানে গল্প আছে। অর্জুন এখানে মানে শ্রীকৃষ্ণয় মানে মানে গীতা শুনাইলা আর কি। তা মানে পঞ্চপাণ্ডবের 5জনই একদম মানে ঈশ্বর তুল্য আসলা, সবই মানে যুধিষ্ঠির তো মানে কোনোদিন মিথ্যা কথা হচ্ছে না, কন্যা কইসন না তাই, মানে সবই তারা পঞ্চপাণ্ডবের 5জনই মানে বিশেষ আসলা, কিন্তু এর মধ্যে বিশেষের মধ্যে তাই অর্জুন রে তাই তার
নিজের মানে সখা বানাইয়া তাই তাই গীতা গীতা রণক্ষেত্রে শ্রীকৃষ্ণের মতো মানুষই যুদ্ধক্ষেত্রে দাঁড়াইয়া উপদেশটা মানে মানে সবচেয়ে বড় উপদেশ দিতে পারেন একমাত্র শ্রীকৃষ্ণই পারবে, আর কেই পারত না। এই পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষ নাই, দ্বিতীয় কোনো ঈশ্বর নাই যে এই রণক্ষেত্রে যারাইয়া যুদ্ধক্ষেত্রে যারাইয়া লক্ষ লক্ষ সৈন্যের মধ্যে দাঁড়াইয়া তাই অর্জুন রে তাই গীতা দান করসলা, গীতার কথা টাইন টাইন বাণী টাইন দান করসলা। তো শ্রীকৃষ্ণের থেকে অনেক কিছু শিকার আছে, অনেক কিচ্ছু শিক্ষার আছে। তুমি যখন গীতাটা পড়বা, গীতা একটা এমন একটা জিনিস মানুষের গীতা গড় আইনিয়া লাল কাপড় দিয়ে ফেসাইয়া পূজা করে রাখি দেয়, এটা পূজা করার লাগে না। গীতা হইল তোমার জীবনের অভিন্ন অঙ্গ। তুমি গীতা ছাড়া জীবন তুমি চালনা করতে পারতে না। যেন আমরা যেমন বাড়িতে যেমন আমরা একটা টিভি কিনে আনি বা ফ্রিজ কিনে আনি বা একটা বাচ্চার খেলনাই কিনে আনি, তখন একটা ম্যানুয়াল থাকে, ওটা কিরম ফিটিং করতে লাগে, কিরম লাগাইতে লাগে, কিরম করতে লাগে, কিতা করতে লাগে, সব ম্যানুয়ালটা লেখা থাকে। ওরকম গীতা হইলো আমরা মনুষ্য জাতির মানুষের ম্যানুয়াল। তুমি কিরকম কথা কইতে লাগবো, কার দিকে দৃষ্টি করতে লাগবো, কারে কিতা কইতে লাগবো, কোন সম্পর্কে তোমার সময় বেশি দিতে লাগবো, কোন সময় তোমার রাগ করতে লাগবো, কোন সময় তোমার চিৎকার দিয়া কথা হইতে লাগবো, কোন সময় তোমার কোন কর্ম করতে লাগবো, কোন বয়সে তোমার, সব কিছু গীতাতে লেখা আছে। গীতা প্রত্যেক দিন সবাই যাতে গীতা না পড়লে তুমি কিন্তু তোমার জীবন চালনা করা অসম্ভব। প্রতিদিন গীতা পড়া উচিত, প্রতিদিন একটা ফাতারে 50 বার পড়বা, 50 বার পড়লে 50 রকম কথা তুমি জানতে পারবা। গীতা ছাড়া, গীতা এমন একটা বই যে আজকে সব দেশে গীতা আমরা ট্রান্সলেট করছে। কেন ট্রান্সলেট করছে? তারা দেখছে গীতার উপরে কোনো গ্রন্থ নাই। গীতা এমন একটা গ্রন্থ, গীতার উপরে কোনো গ্রন্থ আইস পর্যন্ত উইছে না, আর ওইতো এখানে গীতার মধ্যে তোমার জীবনের সব সার লুকাইয়া আছে, সব সার, তোমার দুঃখ কষ্ট, তোমার সব কিচ্ছু সার লুকাইয়া আছে। তো গীতারে খালি বই গ্রন্থ বই ধর্ম বই বা বিয়া বন্ধ করিয়া পূজা করলে হইতো না। গীতারে তোমার প্রত্যেকটা অক্ষর পড়তে লাগবো, প্রত্যেকটা শ্লোক তোমার পড়তে লাগবো, প্রত্যেকটা শ্লোকের মিনিং বুঝতে লাগবো। খেনে তাই কি কি অর্থে খেনে করিয়া অর্জুন রে তুমি এটা করো, এটা করো, এটা করো। যেমন তাই অর্জুন রে কইলা যে তুমি, অর্জুনে কইলো যখন যুদ্ধ করা শুরু করলো, অর্জুনে কইলো আমি আমার পিতামা আমার আমার জেঠা কাকা, আমার খুড়াত্তো ভাই জেঠাত্তো ভাই, আমি তারারে কিরম মারবো? আমার সব নিজের মানুষ, নিজের রক্ত, আমি তারারে মারতে পারতাম না, আমার দ্বারা সম্ভব না। সে গান্ডিপ রাখি দিল, সে যুদ্ধ করতো না। তখন শ্রীকৃষ্ণ কইলা তুমি খেনে ভাবরায় তুমি মাররায়, আমি তো তার আগেই মারিয়া রাখছি, তুমি তো মারত, তুমি খালি জাস্ট সইটায় আর তোমার কাজ শেষ হয়ে যেত। তুমি ভাবরা খেনে তুমি কররায়, এটা তো আমি মারলাম, শ্রীকৃষ্ণ আমি মারলাম, তুমি কিচ্ছু না, তুমি মারতাম, তুমি কিচ্ছু না। অর্জুন কইলা তুমি তোমার যে তুমি দেখায় তোমার দেহটা, তুমি না, এটা হলো আমি। এই জন্য শ্রীকৃষ্ণ মহাভারত গীতা দেখাইছে কৃষ্ণই মাররা, কৃষ্ণই তীর ধনুক মাররা, আর যুদ্ধক্ষেত্র যে মৃত্যু আর কৃষ্ণরই মৃত্যু। তো যে বড়বড়ি যে দেখলো ঘটৎ কচেরিও, বড়বড়ি এটাই দেখলো, বড়বড়ির যখন যুদ্ধ শেষ হওয়ার পরে তারে জিগাইলা তুমি কিটা যুদ্ধ দেখছো 18 দিন, বড়বড়ি গুটিয়া কইলো আমি দেখছি কৃষ্ণরই মারতে, কৃষ্ণরই আবার মরতে, কৃষ্ণরই মারতে, কৃষ্ণরই মাটি দোষ হইয়া মরতে। তো ওরকমই তুমি, আমরা কিচ্ছু না, সব কিছু কর্ম ঈশ্বরই আমরা রেতে করাই। তো এই জন্য সব কিছু কর্ম তাই শ্রীকৃষ্ণ কিন্তু গীতার্থ এটা হইয়া গেছেন গিয়া যে তুমি কিচ্ছু না, তুমি নিমিত্ত মাত্র, তোমারে আমি চালনা করলাম, আমি কইরাম তুমি ওটা করো, ওটা করো, ওটা করো, আর করলামও আমি
কর্মটা করলাম যে আমি করলাম, যখন আমি লেখলামও কিন্তু শ্রীকৃষ্ণই লেখলাম। যেরকম ওই যে চণ্ডীদাসে যখন তাই মানে লিখতে বইছেন মানে মানে শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণের মানভঞ্জনের কথা লিখতে বইছেন, তখন চণ্ডীদাসে মানে অর্ধেক লিখিয়া তাই মানে যখন শ্রীকৃষ্ণয় মানে রাধার চরণ স্পর্শ করিয়া মানে লাস্টে রাধায় মানরা না তো তার এমন মান করছেন, তো লাস্টে কৃষ্ণয় মানে রাধার চরণও ফরিয়া যখন মানে খানচন তারপরে শ্রীকৃষ্ণয় গিয়া মানছিল। তো তাই ওই লাইনটা তাই তো কৃষ্ণ ভক্ত আসলা চণ্ডীদাস, তাই কইলা মানে এই লাইন আমার দ্বারা লেখা হইতো না, আমার প্রভু শ্রীকৃষ্ণ আমি লিখতে পারতাম না যে রাধার পাও তাই দর্শন দরিয়া তাই ইয়ে করছেন। তো হইয়া তাই মানে তার স্ত্রী হইয়া আমি আজকে আর লিখতাম না, আমি যেরাম গিয়া স্নান করতে গঙ্গার ধারও আমি স্নান করতে গেলাম যেরাম গিয়া। তো আমার তেলের বাটিটা দো, আমি তেল মাখিয়ে আমি স্নান করতাম। তো তেলের বাটি লইয়া তাই তো চণ্ডীদাসকে লাগি স্নান করতে, আর আদা লিখিয়া অতটুক তাই তান দ্বারা লেখা হইতো না লাগি। এরপরে একটু পরে আইয়া দেখুন তার স্ত্রী তাই লেখা, তো তাই না ওই তুমি হুইলাইনু গেলাই গিয়ে স্নানো আবার দেখি তুমি লেখা হুইলাইনু লেখতাই না। আর তারপরে তখন না আমি ভাবছি লেখাটা শেষ করিলে তুমি রান্নাটা করিলাও, আমি লেখাটা শেষ করলে এরপরে আমি খাইমু, খাইয়া বিশ্রাম করবো। তো তারপরে তাই মানে ফটাফট গেলার তার স্ত্রী রান্না করালে রান্না করলা করিয়া ডাক দিলা যে আমার রান্না হয়ে গেছে, তুমি আইও খাই যাও। তো আইয়া তাই মানে খুব সুন্দর করে সাজাই দিলা খাইলা, তারপরে আমি একটু বিশ্রাম করবো, আমার একটু বাতাস করে বিশ্রাম করার বিশ্রামের বাতাস দিলা হঠাৎ তাই মানে চণ্ডীদাস বাইরের থেকে ডাকলা বাটিলে ওই যে আমি স্নান করিয়া আইসি আমরা খাওয়া দাওয়া। তাই মানে চণ্ডীদাসের স্ত্রী অবাক কইন আমি খারে খাওয়া দিলাম, খারে খেয়ে বুইয়া লেখলো, মানে মানে এগুলো মানে আশ্চর্য ব্যাপার। তখন মানে চণ্ডীদাস তো বুঝিলিছেন যে শ্রীকৃষ্ণ আইস, তো তাই মানে চণ্ডীদাসে মানে এখন কই বুঝছেন তাই কই কি তাই মানে চণ্ডীদাসে মানে মানে খুঁজিয়া মানে তার চরণ পাইরা না, যে যেখানে বইছেন ওখানে ফুল 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 হয়ে গেছে তাই সুগন্ধে কৃষ্ণর গন্ধে, মানে তারপর তুমি আমার থেকে ভাগ্যবান, আমার স্ত্রী হইয়া তুমি শ্রীকৃষ্ণের সেবা করছো, শ্রীকৃষ্ণরে খাওয়াইছো। আমি এত হতভাগা যে আমি কৃষ্ণরে দর্শনও করতে পারছি না, খাওয়াইবে তো দূরের কথা, তুমি তোমার হাত দিয়ে শ্রীকৃষ্ণরে খাওয়াইলাই, তুমি শ্রীকৃষ্ণরে তোমার হাত দিয়ে অন্ন খাওয়াইলাই, তুমি ঘুম পাড়াইলাই, তার আমার দ্বারা আমি যে হতভাগী আমি পারলাম না তার সেবা করতে। তখন তাই গিয়া তার রুমু গিয়া তখন তার বই খুলিয়াছে, তাই যেটা পথ লেখলা না ও পথটা শ্রীকৃষ্ণ লেখা গেছে গিয়া। তো মানে এগুলো মানে অলৌকিক ঘটনা, এগুলো মানে এগুলো ঘটনা কোয়া মানে মানে আত্মা মানে সম্ভব না, এগুলো মানে বিশ্লেষণ করা মানে সম্ভব না, মানুষের পক্ষে সম্ভব না। তো এগুলো অলৌকিক ঘটনা, এগুলো মানে চণ্ডীদাসে তখন তার মিসেস রে তাই মানে তার স্ত্রী হইয়া তোমার মতো ভাগ্য যদি আমার হইতো, আজকে আমি আর শ্রীকৃষ্ণের দর্শন পাই, আমি কেনে স্নান করতে গেলাম আর কেনে আমি পড়টা লেখলাম না। তাই অনেক দিন অব্দি তাই মানে না খাইয়া নাই হইয়া তার রুম বন্ধ করিয়া বইসলা। চণ্ডীদাস মানে মাসের পর মাস ডেরা তার খাইতা না, তাই মানে শ্রীকৃষ্ণের দর্শন পাইছেন না তানরে। তা শ্রীকৃষ্ণ নিজে আইয়া তানরে মানে বুঝাইছিলা কি যে তোমার মানে তোমার ইয়তেই আমি আইছি, তোমার ভক্তিতেই আমি আইছি, তোমার স্ত্রীর ভক্তিতে আইছি না, তোমার স্ত্রী এই জন্য ঘরের গৃহিণী যে স্বয়ং লক্ষ্মী, ঘরের গৃহিণীরে কোনো দিন অপমান কোনো অপবাদ কিচ্ছু করা উচিত না। কেন তোমার স্ত্রী হইল মানে তুমি জানলে না তো সে স্ত্রী যে তোমার ঘরে যে তোমার স্ত্রী তোমার স্ত্রী বা কন্যা বা তোমার বৌমা যে আছে যে ঈশ্বর স্বরূপ, সেটা কিন্তু মানে শ্রীকৃষ্ণই বুঝাইয়া দিয়া গেছেন যে মেয়েদের যে মানে কি মহিমা, যে স্ত্রীর যে কি মহিমা, স্ত্রীর যে শক্তি কত, শ্রীকৃষ্ণ কিন্তু এটা ভগবতে চণ্ডীদাসের ত্রুটে তাই মানে মাধ্যমে চণ্ডীদাসের মাধ্যমে তাই এটা মানে স্পষ্ট করিয়া বুঝাইয়া দিয়েছেন। মানে এগুলো মানে অলৌকিক, মানে এগুলা মানে যারা মানে ঈশ্বর ভক্ত তারা একমাত্র উপলব্ধি করতে পারবো যে ঈশ্বরের মানে দর্শন পাওয়া, মানে ঈশ্বরের যে মানে আভাস পাওয়া, এই যে কত বড় জিনিস, এটা মানে একমাত্র ভক্ত ছাড়া মানে সত্যির ভক্ত ছাড়া সে কিন্তু উপলব্ধি করতে পারত না।
মানে সত্যি মানে মানে তার দেহ প্রাণ মানে লুমে লুমে তারা ঈশ্বর হইতে লাগবে। যখন অর্জুনও আসিল, অর্জুন কৃষ্ণের ভক্ত আসিল, অর্জুনের কিন্তু যখন ঘুমাইতো তার শরীরে যতটি লুম আছে অতটি লুমে কৃষ্ণ নাম করতো। মানে দ্রৌপদী তার সামনে থাকতে পারত না। এখন অর্জুন ঘুমাইছে কিন্তু তার ধ্বনি তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 খালি কৃষ্ণর নাম তার লুমে লুমে ধ্বনি বাড়ার, কৃষ্ণর ধ্বনি বাড়ার। মানে এইগুলা মানে দ্রৌপদী দেখিয়ে মানে আশ্চর্য, যখন তুমি অত বড় ভক্ত কৃষ্ণের, অর্জুন যখন তুমি যখন ঘুমাও তোমার ঘুমের মধ্যে তোমার লুমকুপের লুমে পর্যন্ত দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম লয়। তো এইগুলো মানে মানে আমরা তো সনাতনী ধর্ম মানে আমরা জানি না, আর আমরা মানে এখন মানে কইবার মানে সবই চেষ্টা করি ধার্মিক হওয়ার, কিন্তু আমরা ধার্মিক হইতে পারি না। তো এগুলো মানে অনেক ভগবত পড়লে মানে অনেক কিছু জানা যায়, মানে অনেক 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 মানে ভগবত পড়ার পরে আপনি মানে এত কিছু জানতে পারবাই মানে হইয়া মানে শেষ হইতো না। মানে ভগবতের মধ্যে এত গল্প এত কাহিনী আছে, তুমি সারা দিন রাত মানে এই জন্মে কি তা তোমার 10 জন্ম নিলেও ভগবত পড়লে তোমার শেষ হইতে না, এত গল্প কাহিনী এত কিছু মানে আমাদের ধর্মগ্রন্থেতে দেওয়া গেছে। অ্যাকচুয়ালি আমাদের শিক্ষা মানে শিক্ষা স্কুলে 1-2টা মানে এগুলা চ্যাপ্টার প্রত্যেক স্কুলে রাখা উচিত, যে মানে ভগবতের এক একটা গল্প কাহিনী, যে সত্যভামা যে একটা সত্যভামা যে নিজেরে সত্যরাজের যে কন্যা আসিল তাই সবচেয়ে নিজেরে সুন্দরী ভাবতো, তাইর মতো সুন্দরী কেউ আসিল না। তো কৃষ্ণ এটা তাই ভ্রম বাংলা মানে অনেক মানে তারপরে শ্রীকৃষ্ণের সঙ্গে সপ্ত ভামার বিয়া হইলো, তার পটরানী হইলা। তো মানে এগুলো অনেক গল্প আছে, এগুলো কইতে গেলে এক একটা গল্প কইতে গেলে এক একদিন মানে একদিনও কম পড়বো, মানে অনেক দিন লাগবো। তো প্রত্যেকটার অহংকারেরই মানে শ্রীকৃষ্ণ মানে শ্রীকৃষ্ণ সবর মানে ভ্রম মানে বাংশ নাকি সব মানে সব কূটনীতি সব কূটুক্তি সব মানে কথার সব কিছুই তেন ভ্রম ভাঙ্গিয়া জল তাই তার মানে তার বাবা যে নন্দ তার 5.5 লাখ গরু আছিল, তা তার কোনো দুধ দইয়ের কিতা অভাব আছিল, তো তাইখানে যেটা ইয়তে মানে সব মানে মাখন চুরি করতে আর চুরি করতে, দুধ চুরি করতে, ননি চুরি করতে, এটারও একটা বহুত বড় কাহিনী। তাই কইছো তাই ভাবলা আমার ঘরে এটা তো আমি পাইমু, কিন্তু আমি যে আমার সখীর লইয়া মানে পুরা দল বল লইয়া সখীরে লইয়া আমার মানে গোয়ালানির ঘর গিয়া চুরি করিয়া খাইলে যে আনন্দ হইব, সেই আনন্দ তো পাইতাম না গরু খাইলেও। তাহলে তাই গরুর 5 লক্ষ গাই গরু সারিয়া তাই যাইতা সবর বাড়ি গিয়া সবর মটকা বাঙ্গিয়া দই দুধ ঘি মাখন খাইয়া মানে আইতা। আর মানে প্রথম তো সবাই মানে খুব বিরক্ত হইতো, এরপরে এরা নিজেই সাজাইয়া রাখতো যে শ্রীকৃষ্ণ আউক আইয়া খাও আইয়া খাইয়া, তারা যেদিন শ্রীকৃষ্ণ তার গরু মাখন খাইতা দুধ খাইতা, তারা এদিন গরুয়ে ডাবল দুধ দিত। মানে এইগুলো মানে অনেক গল্প কাহিনী আছে আর কি। তো তাই তার সব সখীরে লইয়া সখী তার সব মানে গোয়ালেন্ডে লইয়া বা তার যত আছিল সঙ্গভঙ্গ আছিল সবরে লইয়া এগুলা মানে তার একটা মানে লীলা করি আর কি সবরে বুঝাইছা যে মানে এইটার মধ্যেও একটা আনন্দ রয়েছে। তো তাই জন্য তাই নিজে মাথা ফাইটটা লইছিলাম মাখন চুর, যে আমারে মানুষের মাখন চুর হোক, এটাও তাই মানে মাখন চুর যে এটাও তাই নিজেই নিজের কপালও লেখা যে মানুষ আমারে মাখন চুর হোক। তো এইগুলো মানে লীলার থেকে অনেক কিছু আমরা শিক্ষা পাই, আর মানে শিক্ষার লেগেও মানে ঈশ্বর এগুলা লীলা খেলা করছেন। তো এগুলা মানে যখন অনেক মানুষে হয় না নি কৃষ্ণ তো চুরি করিয়া খাইছুন, তা আমি খাইলে কিতা হয় এটার লিখি না।
তো কৃষ্ণের চুরি করিয়া খাইছো এটারও অনেক মাহাত্ম্য আছে। যেমন কৃষ্ণের 16 লাখ মানে 16,000 ইয়রে নারীরে 16,100 নারীরে বিবাহ করছেন। তার অতটি পত্নী আছিল, মানে অতটি স্ত্রী বা 7জন পটরানী আছিল, এটারও সব কাহিনী আছে। তো আমরা এই জীবনে একজন নারীরে সুখী করতে পারি না, তাই 16,100 নারী আবার 7জন মানে সব রেতে আলাদা মেহেল ঘর বানাইয়া দিছিলাতে তুমি শ্রীকৃষ্ণ মানে ধারে কাছেও যেতে পারতাই না, বুঝছো? তো মানুষের তো এইগুলা নিয়ে যে গবেষণা করে মানে মূর্খামি আর কি, এগুলো মূর্খামি ছাড়া আর কিচ্ছু না আর কি। তো যখন আমরা একটা স্ত্রীরে ভালো করে মানে ভরণ পোষণ দিয়া তারে মানে খুশি সুখ দিয়ে রাখতে পারি না, আর 16,100 নারী আর 7জন পটরানীরে রাজমহল দিয়া রাজ সিংহাসন বইয়া রাজরানীর মতো রাখার যে মানে ক্যাপাসিটি, মানে এটা তো মানে হইয়েই লাভ নেই। তো এগুলো মানে এগুলোর সঙ্গে ঈশ্বরের সঙ্গে নিজের কম্পেয়ার না করাই বা ভালো, এখানে কম্পেয়ার কিতা মানে ভাবাই উচিত না। তো মানে প্রথম তুমি প্রত্যেকটা মানে গল্পের মানে গল্প না, এটা সত্যি ঘটনায় দ্রাপর যুগের ঘটনার মানে ভিতরে যেতে লাগবো যে কেনে শ্রীকৃষ্ণ এই কাজটা করছলা, যে খারগেস থেকে বাঁচাইবার লেগে কারে রক্ষা করিয়া কারে এনে তারা অসুর হাত থেকে বাঁচাইয়া তারা তো কেউ মানে ঠাই দিত না তারারে ও মানে অর্ধেক বিয়া করেছে। তো কৃষ্ণ কইতেন তোমরা কেউ চিন্তা করবে না, আমি তোমরা সবার সঙ্গে বিবাহ করবো। তাই নিজেরে মানে একই দিনে একই সময়ে 16,000 মানে নিজেরে বানাইয়া 16,000 নারীর সঙ্গে তাই 7 ফাঁক দিয়া বিবাহ পুরা মানে নিয়ম কানুন করিয়া তাই পুরা নিয়মে তাই বিবাহ করতে আর কি। তো আমরা একজনের দ্বিতীয় বানাইতে আমি তাই 16,000 এক লগে বানাই দিয়েছি, 16,100 নিজেরে। তো মানে মানে দেখে তাই 7জন পটরানির লোকও বইয়া তাই গল্প করা খাইরা, আবার 16,100 নারীর সঙ্গেও তাই বইয়া খাইরা। যে গুরু যায় দেখে ওই গুরুই তাই, যে রুমও যায় ও রুমই দেখে শ্রীকৃষ্ণ, যে রুমও যায় ও রুমই দেখে শ্রীকৃষ্ণ তার স্ত্রী লইয়া মানে গল্প যোগ করতেছ। তো এগুলো মানে মানে এগুলো মানুষ মানে ম্যাক্সিমাম মানুষে জানে না, আর জানলেও মানে হয়তো মানে বিশ্বাস করতে পারে না মনে। এই জন্য এরকম মানে হয় আর কি। এই জন্য আমরা প্রথম আমরা মানে প্রকৃত ভগবত পাঠ করতে লাগবো, গীতা পাঠ করতে লাগবো, গীতার মানে মাহাত্ম্যটা বুঝতে লাগবো। গীতা পাঠ করলে গীতার মাহাত্ম্যটা পাঠ করবো প্রত্যেক দিন। গীতা পাঠ তুমি 1 লাইন করো আর 10 লাইন করো আর 1 অধ্যায় করো, কিন্তু তোমার মাহাত্ম্যটা মাস্ট পাঠ করতে লাগবো। মাহাত্ম্যটা পাঠ না হলে তোমার গীতা পাঠের মানে মানে গীতা পাঠ যে করলায় সেটার কিন্তু ফল তুমি পাইলে না। তুমি যেন গীতা পাঠেরও অনেক নিয়ম কানুন আছে। তুলসী পাতা লাগে, তুলসী পাতা মুখো দিয়া হাত তুলসী পাতা লইয়া তারপরে তুলসী গীতারে পূজা করিয়া তারপরে গীতা পাঠটা করতে লাগে। তো গীতা পাঠ মানে করার পরে গীতার মাহাত্ম্যটা পড়তে লাগে, মাহাত্ম্যটা পড়িয়া তারপরে তুমি মানে পূজা সাঙ্গ করিয়া তুলসী গাছও পূজা করিয়া তারপরে তুমি গীতাটা বন্ধ করিয়া রাখা। তো এগুলো মানে টুকটাক মানে নিয়ম কানুন আছে, সেই নিয়ম অনুযায়ী মানে চলা উচিত। মানে যখন তখন বইয়া গীতা পড়া উচিত না, আর যখন মানে অসুচিভাবে এগুলা করা ঠিকও না। মানে সূচিটা মানে রাখা উচিত, সব মানে ধর্মের মধ্যে সূচিটা রাখা। কিন্তু কেউ মরলে উঠলেও মানুষের গীতা পড়ে, এখানে মরলে গীতা পড়া মরলে কিন্তু তুমি শুদ্ধ, তুমি শ্মশান কিন্তু সবচেয়ে শুদ্ধ জায়গা। তুমি শিবে কিন্তু যে ভস্ম লাগাইয়া চিতার ভস্ম লাগাইয়াই তাই শুদ্ধ। তো কি মৃত্যুর পরে বেশি যে গীতা পড়ে সে কিন্তু আমরা তখন অশুদ্ধ হয়ে যায়। তারা যে মানে অবিশ্ব করে তখন তো শ্রীকৃষ্ণ সাধনা করে, তারা কিন্তু পবিত্র থাকে। তখন আমরা অপবিত্র থাকি। তারারে চইলে মানে আমরা অপবিত্র করিয়াই তারারে ছোঁয়া উচিত না। কিন্তু মানুষে ভুলভাবে তার মানে মা বাবা মরছে মানে আমারে ধরেন না, মানে এ অপবিত্র আমি মানে পবিত্র রে না, যে অবিশ্বরে হে বেশি পবিত্র, হে কিন্তু পবিত্র বেশি। হ্যাঁ যে আমি একটা কথা কই যে অবিষণ্ণ করে যে কেউ মারা গেলে যে কাক বলতে কাককে
খাককে কইতে পারবো খাককে? খাক কিন্তু শ্রীকৃষ্ণ ইয়া খায়। এই অভিশাপ কিন্তু ইয়ে দিসলা গান্ধারী, যে তুমি যখন রণক্ষেত্র থেকে তার 100 পুত্রের মারসলা, তখন তাই গান্ধারী এগুলো অভিশাপ দিসলা যে তুমি মরার পরে খাক হইয়া তুমি মানে তুমি মৃতের খাওয়া খাইবে। এই অভিশাপে কিন্তু খাক কিন্তু শ্রীকৃষ্ণ, এই যে খাকরে খাক বল দেওয়া হয় যে শ্রীকৃষ্ণ ইয়া খায় কিন্তু এটা। এই জন্য এগুলা মানে অনেক তথ্য আছে, মানুষ মানে ওইগুলা জানে না কি, মানে মানুষ এর দেখা দেখি করে, দেখা দেখি তার দেখা দেখি, কিন্তু অনেক 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 সব মানে আমরা যেহেতু নিয়ম কানুন করি সব কিছুর কিন্তু একটা গল্প আছে, কাহিনী আছে, মাহিত্য আছে। ওইটা কিন্তু প্রথম জানতে লাগবে, তারপরে তুমি টিপ্পনি করবা যে এটা ভালো না, এটা খাবা না। এইগুলা না জানিয়া টিপ্পনি করা উচিত না। তো মানে আমরা সবসময় মানে সব কিছুর গভীরে ঢুকতে লাগবো, যে এই মানে ধর্ম কেনে করা হয়, ধার্মিক কেনে হয়। যেমন অনেকেই আছে মানে খ্রিস্টানদের পছন্দ করে না, বা মুসলিমদের পছন্দ করে না, বা হিন্দু সবচেয়ে বড় না, সব কিছুর প্রয়োজন আছে। যেমন আমাদের সমাজে উচ্চ মধ্য নিম্ন সবই প্রয়োজন আছে। তুমি সনাতন, তুমি হিন্দু তুমি সর্বোচ্চে সবসময় সনাতন কিন্তু আমরা মানে কে কিন্তু বানাইছে না সনাতন, এটা আমরা মানে আদি অন্ত আমাদের কেউ জানে না যে কবে আমাদের ধর্ম শুরু হয়েছে আর কবে শেষ হইল। কিন্তু আমরা খ্রিস্টান ধর্মর দিন জানি, মুসলিম ধর্মের দিন কবে শুরু হয়েছে এটা জানি। এই জন্য এদের পার্টিকুলার একটা ডেট আছে, যেমন খ্রিস্টানদের রবিবার, মুসলিমদের শুক্রবার, এই দিনেই তারা করবো। তারারে মানে এগুলো একটা পার্টিকুলার বই বানাইয়া মানে হওয়া হয়েছে। আর আমরা সনাতন ধর্ম কিতা, আমরা আদি অন্ত জানা নাই। আমরা মানে এগুলো মানে সনাতন ধর্ম মানে মাটির সঙ্গে মিলাই না, আমাদের সব দিনই আমাদের শুদ্ধ, সব দিনই উত্তম। এই জন্য হিন্দু ধর্মের পার্টিকুলার কোনো দিনক্ষণ বিশ্লেষণ করা হয়েছে না যে ওই দিনই উপাস করবায়, ওই দিনই পূজা করবায়, ওই দিনই কিন্তু এগুলা কোনো দিন মাস হিসাব করা হয়েছে না। মানে আমাদের সনাতনী যারা, আমরা জন্ম থেকেই আমরা সনাতনী যারা, এরা হলো মানে সত্যি সত্যি ঈশ্বরের কৃপা হইলে মানে হিন্দু মানে সনাতনী হওয়া যায়। সনাতন মানে হিন্দু পরিবারে জন্ম নেওয়া মানে জন্ম নিতে পারবে। নাহলে যখন তোমার স্টেজ একটু মানে তখন তুমি মুসলিম খ্রিস্টান আলাদা আলাদা স্টেজে তুমি যাবে, তখন তুমি এখান থেকে পরিপ্রিয় হইয়া তুমি হিন্দুতে তোমার জন্মগ্রহণ করবে। যেমন ব্রাহ্মণ কুল, আমরা হিন্দুর মধ্যে ব্রাহ্মণ কুল সবচেয়ে উত্তম কুল, ব্রাহ্মণেরা উত্তম, তারপরে কায়স্থরীয় আলাদা আলাদা ভাগ আছে। এরকমই মানে সব জাতিরও মানে সব ঈশ্বরই সমান, সবই ঈশ্বরের সন্তান, সবই যেমন বৈষ্ণব সব ধর্ম মানুষ হইয়া কৃষ্ণ ভক্ত কিন্তু হইতে পারে। তারা মানে মাতার চুল ফালাইয়া তার প্রাশ্চিত্য করিয়া তারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ সবেরই আলিঙ্গ। এখানে সবই আমরা পরমাত্মার মানে এক একটা বিন্দু, মানে এক একটা অঙ্গ, সব মানুষই আমরা মানে ঈশ্বরেরই মানে অঙ্গ। পোকা মাকড় গাছপালা সব কিছু কিন্তু ঈশ্বরেরই, মানে এক একটা সব কিছুর মধ্যে ঈশ্বর আছে। কেউ দেখবা ঈশ্বর পূজা করে না, কেউ তার মানে বাড়ির কুকুরারে খুব মায়া করে আদর করে, এটাও একটা ঈশ্বর সেবার মতো। কেউ দেখবা বাগান করে, খুব ভালো করে বাগান করে মন দিয়ে, এটাও কিন্তু ঈশ্বর সেবাই। কেউ দেখবা মানে অনাথ আশ্রম গিয়া দান করে, খাওয়া দেয়, হ্যান দে তেন দে, অনাথ মানুষ করে, এটাও কিন্তু ঈশ্বর সেবাই। মানে অনেক পথেই গিয়া আমরা মানে ঈশ্বরের সেবা করতে পারি, যে এক পথ, যে একটা পথ না, যে যেমন রামকৃষ্ণ বলছেন যত পথ তত মত। মানে তুমি বিভিন্ন রাস্তায় গিয়া বিভিন্নভাবে গিয়া ঈশ্বরের সেবা শুশ্রূষা করতে পারো, মানে ঈশ্বরের সেটাও একটা পরমাত্মার দিকে তোমার জীবনযাত্রা শুরু হয়। তো যে যেরকম মানে ভালো পায়, যে যেটা করি আনন্দ পায়, যে যার যে চিত্ত আনন্দ পায় সেটাই ধর্ম। যে যেরকম মানে কর্ম করিয়া আনন্দ পায় সেটাই ধর্ম। কেউ তার মা বাবার সেবা করিয়া আনন্দ পায়, সে মা বাবার মধ্যে ঈশ্বর খুঁজে পায়।
সে মা বাবাই তারকে পরম ধামে মানে প্রেরিত করে। অনেক রকমেরই রাস্তা আছে যে ঈশ্বরের প্রাপ্ত। খালি যে পূজা করিয়া ঠাকুর গরু বইয়া পূজা করলেই যে তুমি ঈশ্বর প্রাপ্ত হইবে সেটা না। তুমি ঈশ্বর প্রাপ্ত করালে অনেক রকমেরই অনেক পথ আছে, অনেক রাস্তা আছে। খালি তোমার মনটা শুদ্ধ রাখতে লাগবো, পবিত্র রাখতে হবে, কোমল রাখতে লাগবো। তখন সব কর্মই তোমার ঈশ্বর তুল্য হইব, সব কর্মই তোমার হিসাব করা হইব, যে শুদ্ধতার সঙ্গে হিসাব করা হইব। আমাদের প্রকৃতি মানে আমাদের কালচক্র, যেটা প্রকৃতি কালচক্র, আমাদের সারাক্ষণ আমরা বইয়া কিন্তু হিসাব নিকাশ করে, কে কিতা করে কে কিতা করেন না, এই কালচক্রের সারা সব সময়। আজকে যে আমি মানে লাইভ করলাম, এটাও কিন্তু একটা মানে ঈশ্বরের ইচ্ছা, এটা কালচক্রের ইচ্ছা। মানে আমি যে আজকে যতটি কথা কইলাম, এটাও একটা মানে এটাও কিন্তু মানে কালচক্রে, এটাই কিন্তু তলমূল করে আমার এখানে কিন্তু আমার ভাগ্য নির্ধারিত করা হয়, আমার কর্ম শুদ্ধতা মানে শুদ্ধতা করা হয়, যে আমার কর্ম শুদ্ধ কি অশুদ্ধ, এগুলা কিন্তু কালচক্রের সময় তোমারে সারাক্ষণ অঙ্ক কষের বইয়া তোমারে লইয়া। আমরা ভাবি না আজকে এটা খারাপ কাজ করলে খারকে করতাম না, তোমাকে মানে এক সেকেন্ডও কালচক্রের মানে প্রকৃতির ভুল হয় না তোমার গণনা করতে। তুমি ভুল গণতে পারো, কিন্তু প্রকৃতি আর কালচক্র তোমার গণনা ভুল করতো না। তুমি যেটাই করবে সেটাই তোমার জীবনে মানে আইতে থাকবো, সেটাই তোমার জীবনে আইতে থাকবো, সেটাই তুমি জীবনে মানে প্রসাদের মতন মানে জীবনে পাইবে। এই জন্য সব সময় উঠতে বইতে খাইতে ঘুমাইতে কর্ম করতে সব সময় মন শুদ্ধ রাখবা, শুদ্ধ মনে সব কাজ। কেউর প্রতি রাগ মানে মনোমালিন্য এগুলা রাখিয়া কিন্তু তুমি পরম ধামে যেতে পারতে না। তোমার ডিউটি যেটা ডিউটি করিয়া যাও, আর ডিউটি করার তো তোমার কথা, তো ডিউটি করালায় ডিউটি তো করতেই লাগবো আমরা। তো তো এটার লেগে তোমরা মানে আমার সর্দি খাসি একটু জ্বর বাতা, তো এটার লেগে মানে তোমার যে মানে সময় এলে আমি এখন আমার বয়স হয়েছে না, আমার বয়স হোক, আমি বুড়া হই, তারপরে পূজা কর্মায় ধর্ম করতে লাগে মানে যৌবনে, ছোট বয়সেই ধর্ম শুরু করে দিতে লাগে। এনে বুড়া হইলে তুমি নিজের শরীরই ঠিক থাকতো না, তুমি না চৌকে দেখবা, না তুমি খাইতে পারবা, না ভালো করে বুঝতে পারবা, তুমি ধর্ম কিরম করবা? এগুলো ভুল। মানুষের যখন আমার এখন বয়স হয়েছে না, পরে ধর্ম করবো, বয়স হোক। তুমি ধর্ম তোমার মানে যখন তোমার জ্ঞান হইব, তুমি বুঝবাই যে তোমার কে মা বাবা ভাই বোন, তখন থেকে ধর্ম শুরু করতে হবে, তখন থেকেই তোমার ধর্ম করা শুরু করতে হবে। আর তুমি শেষ বয়সে তুমি তো ধর্ম করতে পারতাই না, পূজা পাইল কিচ্ছু করতে পারতাম, তখন তুমি খালি মনে মনে হরির নাম বইয়া বইয়া কৃষ্ণ নাম হরির নাম যে যে ভক্ত তার নাম জপ করতে পারবে, এর বেশি তুমি কিচ্ছু করতে পারতে না। তো আজকাল যে আমরা যে দোষাদোষি করি যে বৃদ্ধাশ্রম হয়েছে, তারপরে মা বাবারে দেখে না, মানে ঘর থেকে বার করে দেয় সম্পত্তি, এগুলো কিন্তু তার কর্মী পায়, বুঝছো? তো হ্যাঁ ভাবছে ওখান ছেলে মেরে বড় করলে ডাক্তার ইঞ্জিনিয়ার সপ্তাহ বানাইলে, এরপরে আমি ধর্ম কর্মে, ঠিক আছে বানাও, কিন্তু তুমি ধর্মর হাত ধরিয়া বানাইতে লাগো, তাহলেই তোমার ধর্মপুত্র যারা তোমারে দেখবে। নাহলে তুমি বাবাই পরে করতায়, পরে তো তুমি বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম আর ওল্ড এজ হোমে পৌঁছে যাবে, তখন তুমি কিরকম করবাই? তখন তোমার অশান্তির শেষ নাই, বুঝছো? ঘর বাড়িছে তো এই জন্য তুমি কোনোদিন ধর্ম করার লাগি অপেক্ষা করবে না যে আমার ওখন সময় হয়েছে না, বয়স হোক, বুড়া হই, আমার চুল ফাঁকুক, দাড়ি ফাঁকুক, দাঁত ফরুক, এরপরে গিয়ে আমি ধর্ম কর্ম না। তোমার যেদিনই তুমি মা উচ্চারণ করবায়, বাবা উচ্চারণ করে ডাকতে পারবায়, তুমি সব সম্পর্ক বুঝতে পারবা যে মামা, এ আমার মা, এ আমার বাবা, এ আমার ভাই, আমার বোন, এটা আমার ঘর, তখন থেকে তুমি ধর্ম করা শুরু করবে। এটাই হলো ধর্মের সময়,
যখনই তুমি জাগরণ হইব, তোমার বুদ্ধির জাগরণ হইব, ওদিন থেকেও তুমি ধর্ম করা শুরু করবা, ওদিন থেকেও কৃষ্ণ নাম জপা শুরু করবা, ওদিন থেকেও তোমার হরি নাম জপ, কৃষ্ণ নাম মা বাবার শিখানি উচিত, কৃষ্ণ নাম জপ, তারে কৃষ্ণ নাম শোনানি উচিত, তার কর্ণে কৃষ্ণ নাম দেওয়া উচিত, রাধে কৃষ্ণ নাম দেওয়া উচিত। তখন সে দেখবা হে আর কোনোদিন মানে মদ গাঞ্জা খাইতো না, আর কুকর্ম করিয়া রাস্তাঘাটে বেড়াইতো না। তো এই কাজটা আমরা করি না। এরপরে কি হয়, তুমি এটা স্কুলে নিলায় পড়াইলায় নানান ঝামেলায় সে তার চরিত্রটা নষ্ট করে দিল। এরপরে কিতা হইলো, বহুত কষ্ট করিয়া পয়সা পয়সা দিয়ে পড়াইলায়, এরপরে চাকরি নেই। চাকরি কেনে নাই? তুমি যদি তোমার যদি যোগ্যতা দিয়ে তুমি পড়াশোনা করো, নিশ্চয়ই চাকরি পাইবে। তুমি যদি তোমার কোয়ালিটি দিয়া তুমি পড়াশোনা করো, যেমন তুমি আজকে 100-র মধ্যে অঙ্কতে তুমি 10 পাইলে, মানে তোমার 10ই কোয়ালিটি। তুমি 100-র মধ্যে 30 পাইলে, 30ই তোমার কোয়ালিটি। 100-র মধ্যে 40 পাইলে, 40ই তোমার যোগ্যতা। 50 পাইলে 50 যোগ্যতা, 80 পাইলে 80 যোগ্যতা, 90 পাইলে 90 তোমার যোগ্যতা, 100 পাইলে 100 তোমার যোগ্য, এইটাই তোমার যোগ্যতা। আর তুমি তোমার 10 যোগ্যতা আর তুমি টুকলিবাজি করিয়া তুমি মানে 100 পাইলাও, এটা তো তোমার হইল না। তুমি ডাক্তারি আর ইঞ্জিনিয়ার ফার্স্ট হয়ে চাকরি কিরম পাইবে? তুমি তুই কেন করিল তো গন্ডগোল। তো প্রকৃতি তো দেখছে তোমার গন্ডগোল চুরি চামারি, তো তোমার ডাক্তার ইঞ্জিনিয়ারের নাম লাগাইয়া লাভ নেই। তুমি কোনোদিনও ডাক্তার হইতে প্র্যাকটিস করতে পারতে না, আর কোনোদিন ইঞ্জিনিয়ারের চাকরি পাইতে না। তো এইসব মানে শুদ্ধতা, এটাই বারে কইতেছি, সব কিছুতে শুদ্ধতা রাখবে। যে বন্ধু মানে সব কর্মে তোমার যত বেশি শুদ্ধতা থাকবো, যত বেশি তুমি মিথ্যারে সরাইয়া রাখতে পারবে, তত তাড়াতাড়ি তুমি জীবনে উন্নতি করবে। আর যতই তুমি মিথ্যার আশ্রয় নেবে, তত কিন্তু তুমি পিছনে ঠেলিয়া যাবে। আজকে যে চাকরি নাই বাকরি নাই, মানুষে ডাক্তার হইয়া ডাক্তারি করতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে না, মানে কিছুই মানে যোগ্যতা MBA করিয়া সব টুকলিবাজি পড়াশোনা। তো একটু নকলবাজি পড়াশোনা তো কিতা, তুমি সবসময় ভাববাই আমার যোগ্যতা কিতা, যে আমার নিজের যোগ্যতা দিয়ে আমি কত পাইব, কত কি কাজটা আমার যোগ্যতা দিয়ে করতে পারবো। তো সেই যোগ্যতা অনুযায়ী তোমার মানে জীবনটা হিসাব করবে। তুমি ভাবলাই তুমি আজকে নকল করিয়া পড়াশোনা করছো, যে তোমার আজকে যে 100-150 খুব বুয়া পার্টি উটি করলাই ঘরের মধ্যে খুব, এরপরে কি হইলো, তোমার যখন শেষ হইলো পড়াশোনা, চাকরি নেই। কেন নেই চাকরি? গিয়া দেখো, খালি আমি আজকে কইরা মুখ কথা, আপনি খালি গিয়া জিকাইবা যে হে মানে তার যোগ্যতা অনুযায়ী অত টাকা অত নম্বর পাইছিল নি, আর যোগ্যতা নিয়ে পাস করছিল নি। যদি তার যোগ্যতা নিয়ে পাস করে, মানে পৃথিবীর কোনো শক্তি নেই তারে মানে আটকাইবার, মানে উন্নতি করার কোনো শক্তি নেই পৃথিবীর, স্বয়ং ঈশ্বরেও তারে আটকাইতে পারত না। তো এগুলো মানে খুব মানে রাখে শুদ্ধতা, যে এই জন্য চরিত্রের শুদ্ধতা রাখা যে কত প্রয়োজন, সেটা কিন্তু ছোটবেলায় শিখাই নিতে লাগবে বাচ্চারা। ছোটবেলায় যখন গড়িয়ে উঠে তখনই শিখাই নিতে লাগবো যে মিথ্যা, যে আজকে আমি ওখানে গড়ো আসি কইরাম বাজারও, কি দরকার হওয়ার, তুমি কো না বাজারও আসি, কিতা বেশিতে বেশি একজন রাগ করবো, কিন্তু তুমি কেন মিথ্যার আশ্রয় নিলে? একটা মিথ্যার আশ্রয় নিয়ে একটা পাপের তুমি পুটলাটা বললা, এই কিন্তু একটা পাপ করলা, একটা পাপের লগে তোমার আর একটা পাপ হইল, মানে আর একটা পাপে টানে, আর পুণ্যরে টানে। তাহলে যতই তোমার বিপদ হোক, মানে তুমি মিথ্যার আশ্রয় কোনো দিনও মিথ্যা কথা, যে আমি গড় থেকে বাজারও আসি, বাজারও থেকে গড় আসি, অফিসও থেকে, এগুলো ছোট ছোট মিথ্যা কথার মতন পাপ আর কিছু নেই। তো এগুলো ছোট ছোট মিথ্যা কথা থেকে তুমি বাঁচতে যদি পারো, তাহলে তুমি জীবন অনেক উন্নতি করে লিস, অনেক অনেক। কোনো দিনও কইবে না যে আমি বাজারও থাকলে একজন বেশি থেকে বেশি খারাপ পাইব, বা তুইটা গাইলি দিলে, তুমি তো পাপ থেকে বাঁচে গেলাই না, তুমি তো নিজে তো আত্মাটা তোমার শুদ্ধ থাকলো। তো এগুলা খুব মানে রাখে জীবনে। তোমার যে মানে ধর্মের যাত্রা কিন্তু এখান থেকেই শুরু হয়, যে ধর্মের যাত্রাটাতে মানুষে কয় আমি তো দিন রাত মালা জপি, 100 মালা জপি, 1 লাখ মালা জপি, 2 লাখ মালা জপি, আর এদিকে মানুষে নানান রকমের মিথ্যা কথা কন, গড় থেকে কর বাইরে আসি, বাইরে থেকে গড় আসে, মানে হয়তো কুনানো গেছে করার, মানে এগুলো জিনিস কোনো দরকার নাই না।
তোমার ইচ্ছা তুমি হয়তো তুমি উত্তর দিও না, নাইলে উত্তর যদি দিও তুমি সত্যির উত্তর দেখো না। তো তুমি যদি এটারে তার ব্যক্তিরে তুমি কও তোমার এই কিতাবে মার্ডার করে লিবনি, মারি লিবনি, বেশিতে বেশি রাগ করবো বা দুইটা কথা শুনাইব, শেষ। তো তোমার কি দরকার এগুলা করা? তো এগুলো হইলো ছোট ছোট পাপ। ছোট ছোট পাপ থেকে বৃহৎ পাপ হয়। এতে কি তো হয় না নি, আমরা একটা পাপ দুইটা পাপ, এতে থেকে আমরা যে জীবনটা নষ্ট হয়ে যায়। তো আমরা যে ধর্ম করলাম, যে আজকে যে এত পূজা পার্বণ করলাম, ঠাকুর দিলাম দিলাম, সব তোমার সৎকর্ম কিন্তু তুমি নিজেই নষ্ট করে দিলে। কথা লিখে হলো আমি অত ধর্ম করি, আমার কেনে দুঃখ, আমার কেনে, এই যে তুমি ছোট ছোট ভুল করছো, এই যে ছোট ছোট ভুলে কিন্তু মহা পাপ। কোনো দিনও তোমার মানে কারণ ছাড়া তোমার মানে যখন যেদিন তোমার মৃত্যু সামনে আয়, এছাড়া তুমি কোনো রকমের মিথ্যার কিন্তু আশ্রয় নিতে পারবে না। কোনো রকমের মিথ্যার আশ্রয় যেখানেও আশ্রয় হয়, তুমি তোমার হওয়ার ইচ্ছা নেই হইও না, কিন্তু মিথ্যার সাহারা তুমি নিয়া কোনো দিনও তুমি কিন্তু জীবনেও তুমি কিন্তু একটা মিথ্যা কথা হইলে জীবনে মানে এত মানে তোমার মানে জীবনটা এত কষ্ট রইব, তুমি ভাবতে পারতে না যে আমি কিতা করলাম, খেনে আমার জীবনে এত দুঃখ, খেনে আমার এই ছিল। আমরা যেগুলো উল্টো পাল্টা মানে সব মানুষের মধ্যে আমি দেখছি, আমি আমি দেখলি মানুষের কই কোনদিন মিথ্যা কথা কবে না। মিথ্যার যে মানে এগুলার মানে মানে কি যে পরিণাম, মানে এগুলা মানে কইয়া ভাষায় ভাষায় বিশ্লেষণ করার নাই। তাহলে সবচেয়ে প্রথম তুমি যদি আত্মার থেকে পরমাত্মার সঙ্গে মিলিত হইতে লাগে, তুমি মিথ্যার হাত ছাড়তে লাগবে। মিথ্যা কিন্তু তোমার জীবনের মানে জীবন থেকে পুরা একদম মানে পুরা দইয়া মুছে ফেলাইতে লাগবে তোমার। একদম মিথ্যা যেটাও বলবো, মিশা কইতাম না, হয়তো মারতাম না, উত্তর দিতাম না, কিন্তু মিশা কথা কইয়া আমি কোনো কিছু কাজ করতাম না। সেটা মনে প্রাণে প্রণ নিতে লাগবো যে আমার মানে মিথ্যা কথা থেকে আমার বাঁচতে লাগবে। প্রথম ধর্ম আমার এটাই, সবচেয়ে বড় ধর্ম মিথ্যার থেকে বাঁচ। এরপরে আমরা খাদ্য মানে 3-4টা খাওয়া, মানে যখনই তুমি মানে খাওয়া দাওয়া করবাই, মানে খাইতে বইবাই, তো কে কোনভাবে তুমি রাস্তাত খাই দেয়, হোটেলও খাই দেয়, কেউ বাড়ির নিমন্ত্রণ খাই দেয়, বা নিজের বাড়িতে খাই দেয়, যে রান্না করছে, কাজের মাসি রান্না করছে বা গড়ের মানুষে যেই রান্না করছে, তার কিন্তু এই খাদ্যর মধ্যে তার ভাবটা, তার মানে ভাবটা হয়ে যায়, মানে খাদ্যের মধ্যে সেই ভাবের ইয়েটা ঢুকে যায়। দেখ ভাই, আমরা মার হাতে রান্না, সেম রান্না মার হাতে দিতে খাই, অমৃত লাগে। মায় কিতা দিন সেম একই জিনিস, কিন্তু মায়ের রান্না করলে মানে এই রান্না সেম রান্নাটাই মার হাতে অমৃত হয়ে যায়। কিন্তু আমি করলে হবো তো তোমার হাতে তো রান্না ভালো হয়েছে না। যে মনের ভাব, মার যে একটা সন্তানের প্রতি পবিত্র ভাব থাকে, ভাবে আমার সন্তান খাইতো, এই যে একটা ভাবটা, যে মনের পবিত্র ভাবে, প্রেমের ভাবে রান্নাও প্রেম মানে প্রেমময় সুস্বাদু হয়ে যায়, কিছুই নেই। কিন্তু তো ওরকমই মানে খাদ্য মানে ওই যে মিথ্যা কথা কয় একটা পাপ, খাওয়ার মধ্যে আর একটা কিন্তু এই জন্য আমরা যখনই মানে খাইতে বুঝমু, মানে যেখানে বড় ঘরে বাইরে বা মানে রেস্টুরেন্টে, তখনই তুমি ঈশ্বরের যেই রান্না করো যাই করো, তুমি ঈশ্বরের নাম লইয়া জয় জনার্দন জয় জনার্দন জয় জনার্দনের নাম খাদ্যের সময় জনার্দনরে মানে স্মরণ করতে লাগে, জনার্দনের নাম লইয়া, বা জনার্দন কইতে রাধা কৃষ্ণ জানি না, বিষ্ণুর নাম লইয়া নাম স্মরণ করিয়া প্রথম গড়াসটা মানে ঈশ্বরের নামে দিয়া এরপরে নিজে খাইবা। তখন তোমার মানে এগুলা যে যার মনেরই পাপ, দূষিত ভাব যাই যেটা আছে, সব কিন্তু তুমি দুষ থেকে কাটি গেলে। তো সেটাও মানে অনেক, ওইটাও একটা মানে এগুলো মানে সবগুলো দিন মানে এগুলো অনেক কিছু জানার আছে জীবনে। মানে জীবন কিন্তু চলার অনেক নিয়ম কানুন আছে, এগুলো আগে মানুষে জানতো। তখন তো মানুষের যেটা খুশি করে যেখানে খুশি বইয়া খাইলায়, সবর গরো খাইতে নাই, সবর গরো যাইতে নাই, সবর অন্ন গ্রহণ করতে নাই, সবর মানে বাড়িতে জল গ্রহণ করতে নাই, সব এগুলো মানাছি না। কিন্তু মানে অনেক আছে আছে আসি লাগে, এটা কিন্তু ভালো আছে। যে আজকাল আমরা যে হঠাৎ কেউ অসুস্থ হয়ে যায়, হঠাৎ কেউ মারা যায়, হঠাৎ ওই যে তার অশুদ্ধ কোনো গিয়া খাইয়া আইসে,
মানে তার অশুদ্ধ মনোভাবে তার কিন্তু নিজের ভিতরে তার রোগাদি লইয়া করে ঢুকি গেল। তো তার দেহের মধ্যে নানান রকমের পরিবর্তন দেখা গেল, রোগে আক্রান্ত হল। তো এই জন্য মানে খাওয়াটাও একটু বিচার করিয়া খাওয়া উচিত। মানে এটা মানাছি না মানে নিজের লেখি বাকি, নিজের ভালার লেখেও মানে। আর যদি যেখানে মানাছি না করতে পারো না, সবসময় এটা মনে রাখবা যে তোমার মানে খাওয়া দাওয়ার সময় ঈশ্বরের স্মরণ করিয়া ঈশ্বরের নামে তুমি খাইবা। যে আমি খাইলাম, তুমি দেখো বালা খারাপ আমি কিচ্ছু জানি না, তখন তোমার মীরায় যেরকম বিষ খাইয়েও কিন্তু সে শ্রীকৃষ্ণের নামে বিষ পান করিয়াও সে কিন্তু মরছে না, সে বিষ অমৃত হয়ে গেছে। এরকম মানে তোমার এগুলা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ কথা। এগুলো আমরা আমাদের গুরুরা, আমাদের মানে মানে ব্রাহ্মণরা এগুলো আমরা কন্যা বা জানাই না। তো এগুলো কিন্তু খুব মহত্বপূর্ণ জীবনের একটা যে ধাপ, যেগুলো যখন মানুষে জানিলে না, জীবন অনেক সরল, অনেক সুন্দর, অনেক মধুময় জীবনে আনন্দের তার জীবনে আনন্দের স্রোত আইয়া মানে তার ঘরের মধ্যে আনন্দের স্রোত প্রবেশ করে। মানে এত আনন্দ, এত সুখ, এত অমৃত জীবনে মানে মানে বর্ষিত হয়, সে তার সেই অমৃত কিন্তু দুই হাতে রাখতে পারে না। জীবন মানে এত সুন্দর, এত অদ্ভুত, মানে এগুলা মানে অলৌকিক ঘটনা ঘটে জীবনে। মানুষ মানে এগুলা মানে যারা উপলব্ধি করছে, এটা আমি উপলব্ধি করছি, আমি নিজের উপলব্ধির থেকে এগুলো কথাবার্তা হয়, এগুলো কিন্তু কোনো বইয়ে লেখা নাই, আর নিজের উপলব্ধির থেকে আমি কইলাম যে মানে এগুলা মানে এত মানে তোমার আনন্দের বর্ষা, মানে তোমার দুই হাতে তুমি সামলাইতে পারতা না, এত আনন্দ তুমি পাইবে। এগুলো ছোট ছোট নিয়ম কানুন মানিয়া চললেই তুমি মানে তোমার জীবনটা মানে অনেক রকমের মানে রূপ থেকে, অনেক রকমের দুঃখ থেকে নিজেরে মানে বঞ্চিত রাখতে পারে। আর মানে জীবনটা তুমি তোমার জীবন তোমার তোমার পরের মানে প্রজন্মরা মানে ছোটরাও তোমার কাছ থেকে সেগুলা মানে শিখবো, আর ছোটরাও সেগুলা পাইব। তবে মানে তুমি তো তারার লেগে একটা মানে মানে নাম এসেট হইলে তুমি তোমার মৃত্যুর পরেও সে কিন্তু তোমারে মাথায় তুলিয়া রাখবো যে আমার মা এটা কইসলা, আমার দাদু এটা কইসলা, আমার দাদা এটা কইসলা। তো এগুলো মানে এই জন্য আমাদের ছেলেমেয়েরে লইয়া সবরে লইয়া মানে এগুলো আলোচনা করা উচিত ধর্ম সম্বন্ধে। আজকাল কি হয়, সবাই বইয়া মোবাইলও নয় গেম খেলে, নাইলে ক্রিকেট দেখে। ঠিক আছে, এটাও দরকার আছে, কিন্তু একটা সময় একটা বার বা একটা দিন মাসে একটা দিন বা করবা যে পরিবারের সবরে লইয়া একটু মানে ধর্ম সম্বন্ধে একটু মানে দিনচর্যা কিরকম জীবনে চলতে লাগে এগুলো মানে একটু উপদেশ দেওয়া মানে শুনলে শুনবো, নাইলে না। তুমি আর কর্তব্য মানে মা বাবার কর্তব্য, বড়জনের গুরুজনের কর্তব্য হওয়া। যদি 10 জন বড় মেম্বার থাকে, 10 জন মধ্যে একজন তো শুনবো না, একজন তো ভালো হইব, তো একজন ভালো হইলে অনেক। তো এগুলো কিন্তু আমাদের দিনচর্যার মধ্যে রাখতে লাগবে। আচ্ছা, আজকে অনেক কথা হইলো, অনেক কিছু মানে আমি প্রথমবার মানে বিশ্ব সিলেটেড লাইভ করলাম। আর মানে এগুলা ধর্মের কথা কইলে মানে শেষ হয় না, শেষ নাই। মানে আমি তোমার যদি সারা রাত 24 ঘন্টা কইতে লাগে, আমি কইতে পারবো, আমার কোনো অসুবিধা নাই। তো কিন্তু সময় একটা নির্ধারিত সময় আছে না, যেমন তো তাহলে গিয়া আর বেশি সময় নেই না। এখন তো প্রায় 9:30টার মধ্যে, 9:30 প্রায় বাজতে চললো। সবার হয়তো খাওয়া দাওয়ার সময় হয়েছে, রাতের খাওয়া দাওয়ার সময় হয়েছে, রান্না বাড়া করতো, খাইতো। ঠিক আছে, আজকের লেগিয়া বিদায়। আর রাধে রাধে রাধে। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गपीश गपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदेश्वरी विश्वानुसुते प्रणामी मे हरि प्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त बिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतु क्लेशनाशाय गोविंदाय नमो नमः।
जय राधे जय जगन्नाथ जय सुभद्रे जय बलदेवताय नमः राधे गोविंद।